পাওয়ার অফ আপলাইন, বেনিফিটস অফ আপলাইন। এই আপলাইনের অনেক ফ্যাসিলিটিস আছে। এই আপলাইনটাকে যারা সঠিকভাবে ব্যবহার করতে পারে, আপলাইনের সঠিক গুরুত্বটা দিতে পারে, আপলাইনের কথা মানতে পারে, তারা অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো পিতামাতার পরে অবস্থান আমি মনে করি এই দুনিয়ায় আপলাইনের। তো আপনি ওই আপলাইনের প্রতি অবশ্যই সবসময় সদয় থাকবেন এবং তার প্রতি অলওয়েজ গ্রেটফুল থাকবেন। হয়তোবা সেই ব্যক্তি আপনাকে ফরএভারের দাওয়াত আল্লাহর রহমতে না দিলে আপনি আজকে ফরএভার পেতেনই না। আমি আমার আপলাইনের প্রতি চিরকৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তার উসিলায় আমি ফরএভারটা পেয়েছি। না হলে হয়তোবা আমি আজকে আমার রিজিক অন্য কোথাও লেখা থাকতো, 20,000 টাকা 30,000 টাকার একটা রিজিক লেখা থাকতো। আর তিনি আমাকে এত চমৎকার একটা অপরচুনিটি দেওয়ার কারণে আমি এখানে অনেক গ্রো করতে পেরেছি। না, আমাদের দৃষ্টিভঙ্গিটা হয় একটু ভিন্ন। আমরা চিন্তা করি আপলাইন তো লাভবান আমার কাছ থেকে, আপলাইন আমাকে নিয়ে আসছে তার লাভের জন্য। আপলাইন আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে লাভের জন্য আনতে পারতো, বা আপনি না কাজ করলেও আর 10 জন নিয়ে কাজ করতে পারবে। বাট আপনি ব্যক্তি যদি না পাইতেন, না করতেন, তাহলে তো এখান থেকে শিখে যেতেন। সো পৃথিবীতে প্রত্যেকটা বিষয় একজন আরেকজনের কাছ থেকে সুবিধা নিয়েই থাকে। যেমন দেখেন, আমরা যেই উদ্দেশ্য দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদের কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলারও কিন্তু একটা স্বার্থ আছে। প্রত্যেকটা ব্যক্তি যার যার জায়গা থেকে একটা করে স্বার্থ নিয়েই কিন্তু কাজ করছে। তো আপনাকেও বুঝতে হবে যে আপনাকে যে ব্যক্তি দাওয়াত দিয়েছেন সে ব্যক্তিরও তার একটা সিম্পলি স্বার্থ আছে। কিন্তু আপনি যে সুবিধাটা পাচ্ছেন, যেমন ওই যে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আপনি কি পাবেন? জান্নাত পাবেন, ভালো কিছু পাবেন, তাই না? সিমিলার ভাবে এখানে আপনি ব্যক্তি যদি সিরিয়াসলি বিষয়টাকে নিতে পারেন, আপনার জীবনে আমল পরিবর্তন আসবে। সো আপলাইনের প্রতি প্রত্যেকে কৃতজ্ঞ থাকবেন। মাঝে মধ্যে আপলাইনটা খাওয়াবেন, আপলাইনে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন, আপলাইনটা বেশি বেশি জড়াই ধরবেন, আপলাইনের সাথে বেশি বেশি পীড়িত করবেন। মেয়ে ছেলে আপলাইন হলে বেশি পীড়িত দরকার নেই, বিজনেস রিলেটেড পীড়িত করেন। আর যদি ছেলে ছেলে মেয়ে মেয়ে হন তাহলে বেশি বেশি পীড়িত করেন, বিজনেস রিলেটেড আন্তরিকতা তৈরি করেন। মানে এই আন্তরিকতা আপনাকে ফরএভারে সফল বানাবে। যেমন দেখেন, আমার সাথে আমার আপলাইনের ঘনিষ্ঠতা ভালো থাকার কারণেই আমি কিন্তু ম্যানেজার হতে পেরেছি। আমার সাথে আমার ডাউনলাইন রনির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণেই, একে অপরকে বোঝার কারণে, একে অপরের সুবিধা অসুবিধা আন্ডারস্ট্যান্ড করার কারণে, শেয়ার করার কারণে, অলওয়েজ তার পাশে থাকার কারণে সে কিন্তু ম্যানেজার হতে পেরেছে। সিমিলার ভাবে আবু বকর ম্যানেজার হতে পেরেছে। তো আপনার সাথে আপনার আপলাইনের সম্পর্ক হইতে হবে সুমধুর সম্পর্ক। আপনার কোনো একটা সমস্যা, তাও আপনি আপলাইনকে শেয়ার করবেন যে ভাই, বন্ধু, বস, এই সমস্যায় আছি, এই অসুবিধা, এটা কিভাবে ওভারকাম করা যায়, ভাই কি করা যায়। এভাবে একটা সুমধুর সম্পর্ক বিল করেন আপনি আপনার আপলাইনের সাথে। আপনার ক্লোজ ফ্রেন্ডটাকে বানিয়ে ফেলেন আপনার আপলাইনকে। দুনিয়া অনেক ক্লোজ ফ্রেন্ড আমরা বানাই, সেই ক্লোজ ফ্রেন্ড আপনাকে কি দিতে পারবে আই ডোন্ট নো, বাট ফরএভারে আপনি যাকে ক্লোজ ফ্রেন্ড বানাবেন, আপনার আপলাইন বা ডাউনলাইন, ওই ক্লোজ ফ্রেন্ড আপনাকে এই সিস্টেমের মাধ্যম দিয়ে সারা জীবনের স্বাবলম্বী বানিয়ে দিতে পারে। তো আপলাইনের ভ্যালু অন্য লেভেলের। আপলাইন আপনাকে মাঝে মাঝে বকা দেয়, আপনাকে অনেক কটু কথা বলে। এই বকা, কটু কথা, খারাপ লাগা কথা আপনি হজম করতে পারেন, এই কথাটা আপনার একটা সময় আপনি ব্যক্তি বাণী হিসেবে গ্রহণ করবেন। মনে করবেন যে না, ওই দিনের ওই কথা শোনার কারণে আমার জীবনে উন্নতি আসছে। আপলাইন হয়তো বা 2 লাইন বেশি বকতেছে, ওই 2 লাইন কথাটাও হজম করে ফেলেন। কারণ কি? এটা আপনার ভালোর জন্য, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার ফিউচারের জন্য। সো রেসপেক্ট ওই সকল আপলাইনের প্রতি আমার। সো আপলাইনের উপরে উৎসর্গ করে, আপলাইনের প্রতি রেসপেক্ট উৎসর্গ করে আজকের এই ট্রেনিংটা শুরু করতে যাচ্ছি। ট্রেনিং এর টপিক ফরএভার বেসিক ম্যানেজমেন্ট। বেসিক ম্যানেজমেন্ট বিষয়টা কি? মানে একটা ব্যক্তি ফরএভারে এফবিও হওয়ার পর শুরু করে সে ব্যক্তি ফরএভারে সাকসেস হওয়ার আগ পর্যন্ত যে সকল বিষয়গুলো ফলো করা দরকার, তার প্রতিটা ধাপই আজকের এই মিটিংয়ে ক্লিয়ার করা হবে। যারা ইতিপূর্বে ট্রেনিংটা করেছেন, ভালোভাবে আয়ত্ত করেন যেন আপনি এক্সিকিউট করতে পারেন, ভালোভাবে আয়ত্ত করেন আপনি যেন আপনার টিমকে ডেলিভারি দিতে পারেন। কারণ আপনার টিমে একটা এফবিও আসবে, ওই এফবিওটাকে এটা যদি আপনি হাতে ধরে একেবারে শিখিয়ে ফেলতে পারেন,
তাহলে ওই এফবিওটা হবে আপনার 1 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট। আপনার ওই একটা এফবিও যদি জাহিদ তৈরি হয়, আপনার 1 লাখ টাকার ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। ওই একটা যদি রাসেল ভাই, রনি ভাই তৈরি হয়, আবু বকর ভাই তৈরি হয়, মিমাপু তৈরি হয়, আপনার 1 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট তৈরি হবে। তাহলে ওই লোকটা তৈরি হবে কখন? যখন আপনি তৈরি হলেন আরেকজনের তৈরি করতে পারবেন। আপনার ভিতরে মাল থাকলে না আপনি আরেকজনকে সেটা ডেলিভারি দিতে পারবেন। যদি আপনার ভিতরে সেই জ্ঞান না থাকে তাহলে আপনি কিভাবে আরেকজনের কাছে সেটা ডেলিভারি দিতে পারবেন না। তো ট্রেনিংটা সবাই সেইভাবে রিসিভ করবেন যেন আপনি ডেলিভারি দিতে পারেন। আর ট্রেনিং করার মানে সেগমেন্টটা আগে একটু বুঝতে হবে। সেগমেন্টটা কেমন, মানে উদ্দেশ্যটা কেমন। আগে আপনি যখন পিসি ছিলেন তখন আপনার ট্রেনিং করার পারপাস ছিল একটা, আপনি এখন এফবি হয়ে গেছেন, আপনার ট্রেনিং করার পারপাস কিন্তু আলাদা। আগে পারপাসটা কি ছিল, যে আমাকে ফরএভারটা করতে হবে কেন সেই বিষয়টা ক্লিয়ার হওয়া। এখন আপনি ট্রেনিং করতেছেন কেন, যে আপনি কিভাবে করবেন ফরএভারটা এবং আপনার টিমকে কিভাবে গাইড করবেন সেটার জন্য। তাহলে আপনি এখন হাউতে আছেন, আপনি যদি এখন শুধু শুনেন তাহলে কোনো লাভ আছে? নো, আপনাকে এখন শুনতে হবে, প্লাস ধারণ করতে হবে, প্লাস এক্সিকিউট করতে হবে, মানে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। ওই যে আমি প্রায় বলি না, নলেজ ইজ অনলি পাওয়ার, অ্যাপ্লাইড নলেজ ইজ পোটেনশিয়াল পাওয়ার। আজকে ট্রেনিং শেষ অবধি আশা করি প্রত্যেকটা ব্যক্তি শেষ না করে উঠবেন না, এবং খাতা কলমে প্রতিটা পয়েন্ট নোট করে এটা এক্সিকিউট করবেন। ওকে, শুরু করতে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ ট্রেনিং, দ্য বেসিক প্রসেস অফ এফএলপি বিজনেস। প্রথমত আপনি এফপি হয়েছেন, আপনার প্রথম কাজ, এটার আগে আমি বলবো আপনার হোয়াইটাকে খুঁজে বের করা, আপনার জীবনের লক্ষ্যটাকে খুঁজে বের করা। এক একজনের জীবনের লক্ষ্য এক এক রকম। কেউ কেউ পড়াশোনা করতেছে যে জাস্ট এডুকেশন সার্টিফিকেটের জন্য, কেউ কেউ পড়াশোনা করতেছে চাকরির জন্য, কেউ কেউ পড়াশোনা করতেছে তার বিজনেস নলেজ গ্রো করার জন্য। তো আপনাকে ফরএভার করার পিছনে আপনার রিজনটাকে ফিগার আউট করতে হবে, যে হোয়াই আই স্টার্টেড, আমি কেন ফরএভারটা শুরু করেছি। এই কারণগুলো আপনি নোটেট করে ফেলবেন, এবং নোট করে আপনি আপনার বাসার এমন জায়গায় রাখবেন যেটা আপনি দেখার পরে প্রতিদিন আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে রফিক, তোর স্বপ্ন এইগুলো, এই স্বপ্নগুলো পূরণ করার জন্য তোকে কাজ করতে হবে। তুই এখনো কেমনে ঝিমাস, তুই কেমনে শুয়ে আছিস, তুই কাজের প্রতি তো সিরিয়াসনেস নেই কেন। মানে এই জিনিসটা আসবে আপনার ভিতরে যখন আপনার চোখের সামনে আপনার স্বপ্নগুলো তাড়া করবে। সো হোয়াই ইউ স্টার্টেড, আপনি কেন শুরু করেছেন, এটা আপনি আপনার চোখের সামনে ঘুম থেকে উঠতে ঘুমাইতে গেলে যেন চোখে পড়ে এমন জায়গায় সোপান করেন বা লিখে রাখেন, ওটা আপনাকে রিমাইন্ড করবে। ওকে, আপনি আপনার কারণ খুঁজে পেয়েছেন, এবার আমরা কাজে নামবো। আচ্ছা, আমাদের এখানে কাজটা কি? দুইটা জিনিস, একটা হলো প্রোডাক্ট শেয়ার করা, একটা হলো ইনকাম অপরচুনিটি শেয়ার করা। এখন এই দুইটা জিনিস আমরা শেয়ার করবো কোথায়? পিপুলের কাছে। তাহলে আমার কি করা দরকার? পিপুল একটা লিস্ট করা দরকার। আপনি যাকে চিনেন, আপনাকে যারা চিনে, এরকম একটা লিস্ট করে ফেলেন, গেস্ট লিস্ট মিনিমাম চেষ্টা করেন 200+ একটা লিস্ট করার জন্য, 18+। সেকেন্ডলি, লিস্ট করার পর ওখান থেকে কোয়ালিটি বাছাই করতে হবে। ইনভাইট ট্রেনিং এর মধ্যে আপনারা পেয়েছেন কোয়ালিটি বাছাইটা কিভাবে করতে হবে। ওই ওয়েতে আপনি কোয়ালিটিটা আইডেন্টিফাই করবেন, এবং ওই কোয়ালিটি আইডেন্টিফাই করার সময় গেস্ট লিস্টটা আপনি অবশ্যই আপনার আপলাইনকে দেখাবেন। দেন আপলাইন ওখান থেকে বাছাই করে দিবে, আপলাইন আপনার গেস্টের খাতা নিয়ে বসবে। থার্ডলি, কোয়ালিটি বাছাই করার পর আপনি যে পিপুলের কাছে এবার রিস্ক করবেন, হয় প্রোডাক্ট নিয়ে অথবা ইনকাম অপরচুনিটি নিয়ে, এই দুইটা জিনিস যখন রিস্ক করবেন, আপনার ভিতরে যদি নলেজটা না থাকে তাহলে আপনি কিভাবে তাদের কাছে অ্যাপ্রোচ করবেন। আপনি একজন কাছে দাওয়াত দিবেন, সে দাওয়াত দেওয়ার টেকনিকটা তো আপনার জানা দরকার। এটাকে বলা হয় ইনভাইট টেকনিক বা ইনভাইট প্রসেস ট্রেনিং। সো ইনভাইট ট্রেনিংটা আপনাদেরকে করতে হবে। ইনভাইট ট্রেনিংটা মিনিমাম অ্যাটলিস্ট 3 ট্রেলারে 3টা ইনভাইট ট্রেনিং করেন, এবং ট্রেনিংটা শুধু একবার না, এই ট্রেনিং মুখস্থ করার মতো করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কথাটা কেন বলা হয়েছে? কথাটা এই কারণেই বলা হয়েছে, যে কোনো কাজ বারবার করলে সেটার উপর আপনি মাস্টারি হাসিল করতে পারবেন। ইনভাইট কখনো একবার দুইবার করে করানো যায় না। তো ইনভাইট ট্রেনিং এমন ভাবে করতে হবে যেন আপনি করাইতে পারেন, মানে করাইতে মানে কি, এটা এক্সিকিউট করতে পারেন। আপনি এক্সিকিউট যদি প্রপারলি না করতে পারেন, আপনার সাথে কেউ ধরা দিবে না। আচ্ছা, এবার আপনি ইনভাইট করতে যাবেন, তখন আপনাকে পিপুল বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলতে পারে, এজন্য আপনাকে অবজেকশন হ্যান্ডলিং ট্রেনিং করতে হবে। অবজেকশন হ্যান্ডলিং ট্রেনিং মানে আপনাকে মানুষ বলবে, ভাই এরকম কোম্পানি অনেক দেখেছি, এরকম কোম্পানি প্রোডাক্ট দাম বেশি, এই কোম্পানি এমএলএম কোম্পানি, এত ডেস্টিনি মতো কোম্পানি,
এটা ক্লিয়ার একটা মেসেজ বা অ্যান্সার আপনাকে জানতে হবে। এরকম গড়ে নেটওয়ার্ক মার্কেটিং এ গড়ে 25টা থেকে 30টা সর্বোচ্চ হলে অবজেকশন আছে, সর্বোচ্চ আমার মনে হয় 20 থেকে 25টাই আছে। এই 20 থেকে 25টা অবজেকশন আপনি একেবারে গিলে খেয়ে ফেলেন। অ্যান্সারটা এমন ভাবে শিখবেন যে কেউ যে কোনো অবজেকশন আপনাকে দিলে আপনি প্রতিটা অবজেকশন পারফেক্টলি অ্যান্সার দিতে পারেন। এমন ভাবে ওই অবজেকশন হ্যান্ডেলিং এর অ্যান্সার গুলো নিজের ভিতরে আয়ত্ত করেন। নাম্বার 5, রিলেশন বিল্ড আপ। এরপরে আপনি প্রথমে গেস্ট লিস্ট করছেন, তারপর বাছাই করছেন, দেন ইনভাইট ট্রেনিং করছেন, দেন অবজেকশন ট্রেনিং করছেন। এবার আপনি রিলেশন বিল্ড আপ করবেন যেই ব্যক্তিগুলোকে আপনি কোয়ালিটি বাছাই করেছেন তাদের। বাছাই করছেন, এখন সে ব্যক্তি হুট করে তার আপনি ইনভাইট করতে পারেন না। এখন ইনভাইট করার জন্য তার সাথে সম্পর্কে যে গ্যাপটা আছে সেটাকে পূরণ করাকে বলা হয় রিলেশন বিল্ড আপ। এইবার রিলেশন বিল্ড আপ করার পরে দেন আপনি ইনভাইট করবেন। এখন আপনি আজকে বিয়ে হয়েছেন, আপনি কি করলেন? ডাইরেক্ট যে ইনভাইট করতেছেন, উপরের 5টা কাজ সবগুলো বাদ, ডাইরেক্ট ইনভাইট। এই ডাইরেক্ট ইনভাইট করার কারণে গেস্টটাও ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দিচ্ছে আপনার সাথে, আই এম নট ইন্টারেস্টেড। ঠিক আছে? সো আপনাকে প্রসেস অনুসারে কাজ করতে হবে। লার্ন দ্য রুল এন্ড ফলো দ্য রুল। আপনাকে রুল লার্ন করতে হবে, শিখতে হবে এবং ওই রুল ফলো করতে হবে। আপনি যদি আপনার মতো করে সাম্রাজ্য করতে যান তাহলে এখানে ভুল করবেন, কারণ এই সিস্টেমটা অলরেডি আমরা রেডি করে রেখেছি, আপনি শুধু জাস্ট ফলো করবেন। নাম্বার 7, ইনভাইট করলেন একটা লোককে, ইনভাইট করার পরের কাজ দেন তাকে প্রেজেন্টেশন দেওয়া, মানে কোম্পানি প্রোডাক্ট প্ল্যান মানে স্টার্টআপ ক্লিয়ার করা। স্টার্টআপ মানে পিসি ক্লোজিং মনে করেন আর কি, পিসি ক্লোজিং জাস্ট নরমালি সে তার কাজগুলো কি, এখানে ক্লোজিং না, এটা পিসি ক্লোজিং হবে। প্রেজেন্টেশন দেওয়া, প্রেজেন্টেশন দেওয়ার পর দেন এবার ব্যক্তি কি করলেন, আপনি জয়েনিং করাইলেন, জয়েনিং করাইলেন অনলাইনে হোক বা অফলাইনে হোক, জয়েনিং করালেন। জয়েনিং করার পর এবার কি করবেন, তাকে ফলো আপ করে ট্রেনিং কাউন্সিলিং করাবেন। মনে করেন আজকে অফিসে প্ল্যান দেখাইছেন, বাসায় পাঠিয়ে দিয়েছেন, এবার সে ব্যক্তিকে ফলো আপ করে তাকে ট্রেনিং করাবেন, ইউটিউব ট্রেনিং, জুম ট্রেনিং করাবেন। সে ব্যক্তি অনলাইনে প্ল্যান দেখছে, প্ল্যান দেখার পরে সেম ভাবে তাকে ফলো আপ করে তাকে কি করবেন, ওই ট্রেনিং কাউন্সিলিং গুলো করবেন। ট্রেনিং কি, তার যে বিষয়গুলো দরকার জানা দরকার সেগুলো, কাউন্সিলিং কি তার ক্লিয়ার করা দরকার, হোয়াই আপনি কেন করবেন পরের। এটা হলো কাউন্সিলিং করা, তাকে বোঝানো, ক্লিয়ার করা। কি কি কাউন্সিলিং করবেন সেটা আমরা পরে বুঝাই দিতেছি। নাম্বার 10, দেন একটা লোক কি হবে, এফবিও হবে। মনে করেন আজকে আপনি এফবিও, আপনি ব্যক্তি যে এফবিও হয়েছেন, আপনার পিছনে আরেকজন ব্যক্তি এই 9টা কাজ করে আপনাকে এফবিও বানিয়েছে। সিমিলার ভাবে আপনি একজন ব্যক্তিকে এফবিও বানাবেন, তার জন্য আপনাকে গেস্ট লিস্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, ইনভাইট করতে হবে, অবজেকশন ট্রেনিং করতে হবে, রিলেশন বিল্ড আপ করে ইনভাইট করে তাকে প্ল্যান দেখিয়ে জয়েন করিয়ে তাকে ট্রেন্ড আপ করে দেন তাকে এফবিও বানাইতে হবে। দ্যাট ইজ দ্য পলিসি, দ্যাট ইজ দ্য পলিসি। এরপরে যে একটা লোক মূলত আপনার সাথে এসে এফবিও হবে। এখন আপনি যদি এই রুলটা, এই যে 10 রুল, এটা যদি ফলো না করে আপনি নিজের মতো করে করতে যান তাহলে আপনার গেস্ট ডিসিশনে আসবে না। ওকে, এবার প্রথম 5 নম্বর পর্যন্ত ওকে, 6 নম্বর পর্যন্ত ওকে, ইনভাইট করে ফেলেছেন। ইনভাইট করার পর আপনি ব্যক্তি এবার তা কি করলেন, প্রেজেন্টেশনে নিয়ে আসছেন। এই প্রেজেন্টেশনে নিয়ে আসার পর আসবে এবার কি, গেস্ট হ্যান্ডেলিং করার প্রসেসটা। মানে আপনি 6 নম্বর পয়েন্টে যে আছেন, 6 নম্বর পয়েন্টের পর প্রেজেন্টেশনে যাওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই পার্টটাতে এবার আসি। ইনভাইটের সময় কি কি খেয়াল রাখবেন সেটা ইনভাইট ট্রেনিং এর মধ্যে খেয়াল করবেন। ঠিক আছে? অবজেকশন ট্রেনিং এর অ্যানসার কি কি দিবেন সেটা অবজেকশন ট্রেনিং আপনি পাবেন। এবার আসেন প্রেজেন্টেশনের পার্টে। প্রেজেন্টেশনের পার্টে গেস্ট হ্যান্ডলিং এর সময় আমরা গেস্ট হ্যান্ডেল করি দুইটা ওয়েতে, একটা হলো অফলাইন আর একটা হলো অনলাইন। অফলাইন একটা গেস্ট মনে করেন আপনি ব্যক্তি অফিসে নিয়ে আসবেন, করণীয়টা কি? মনে করেন আজকে আপনার একটা গেস্টের সাথে কথা হয়েছে, সে ইনভাইট হয়েছে। আপনি আপনার ম্যানেজার বা আপনার সেই টিম লিডারকে জানান যে বস, আমার একটা গেস্ট ইনভাইট হয়েছে, সে গেস্টটা আগামীকাল অফিসে ইনভাইট করছি, কালকে এই টাইম, কোন টাইমে আমি অফিসে আসতে বলবো। আপনি আপনার বসের সাথে সেটা টাইম শিডিউলটা ফিক্সড করেন। বস বললো ঠিক আছে, আগামীকাল এই টাইমে নিয়ে আসো। ওকে, এবার গেস্টকে জানিয়ে দেন যে আগামীকাল এই টাইমে তুমি অফিসে আসো। আচ্ছা, অফিসে নিয়ে আসার জন্য এবার আগামীকাল সকাল আওয়ারে ওই গেস্টকে একবার রিকনফার্ম করা যে ব্রাদার তাহলে আজকে বিকালে 2টার দিকে বা 3টার দিকে চলে আসো, আমি অফিসে চলে যাবো সঠিক টাইমে। মানে তার সাথে আরেকবার রিকনফার্ম করা সকালবেলা। আচ্ছা, সকালবেলা 11টা 12টা থেকে এটা রিকনফার্ম করলেন, তখন সাথে সাথে মেন্টরকে জানিয়ে দিলেন যে বস, গেস্টের সাথে রিকনফার্ম হয়েছে, কথা হয়েছে, তাহলে ও 12টার দিকে আসবে বা 2টার দিকে আসবে, আপনি চলে আসেন 2টার দিকে। ঠিক আছে? দেখা গেলো যে আপনি ব্যক্তি গেস্ট আসবে তার আধা ঘন্টা আগে বসে বলছেন বস গেস্ট আসছে, তাহলে ওই বস কি সারাক্ষণ কি অফিসে পড়ে থাকে?
আপনার কাজ নিয়ে নো, তার কাজ কি আপনার মানে চাকরির মধ্যে সবসময় বসে থাকা না। আপনাকে বুঝতে হবে আপনার দরকার, আপনাকে তাকে সেইভাবে জানাইতে হবে, আগে থেকে ইনফর্ম করতে হবে। আপনি তাকে জানান যে বস আমার গেস্ট আসবে এই টাইমে, আপনি একটু আসেন। এবার বস গেল ওই টাইমে, যাওয়ার পর আপনি গেস্ট অফিসে নিয়ে যে আপনার প্রথম কাজ হবে আগে কোম্পানি অফিসটা ভিজিট করানো। কোম্পানি অফিসে আপনি প্রোডাক্ট কাউন্টার নিয়ে যান, অফিসে নিয়ে যে ঘোরান, অফিসটা ঘুরে পারলে যেটা ছবিও তুলতে পারেন, তুলে আপনি অফিসটা ঘুরিয়ে এসে আপনি পার্সোনাল অফিসে এবার আসেন। পার্সোনাল অফিসে এসে এবার আপনি ব্যক্তি পার্সোনাল অফিসে আসার পরে আপনি আমাকে দূর থেকে বা আপনার সিনিয়রকে দূর থেকে দেখা করেন, উনি হলো আমাদের সিনিয়র ম্যানেজার। ঠিক আছে, আপনি একটু দেখিয়ে এবার আপনি বসের সাথে, বস আসসালামু আলাইকুম বস, আপনাকে যে আমার ভাইয়ের কথা বলছিলাম, এই যে আমার সে আক্তার ভাই, আক্তার ভাই উনি হলো আমাদের সিনিয়র বস। ঠিক আছে, এবার সে সালাম দিয়ে কথা বলবে। এইবার বসের কাজ শুরু। এতক্ষণ কার কাজ ছিল? আপনার কাজ। প্রথম কাজ কি ছিল আপনার? এখানে এখানে অফিসটা শো অফ করা, অফিসটা দেখানো। আপনি আগে প্রথমত হলো সিনিয়রকে ইনফর্ম করা, ইনফর্ম করার পরে এবার আপনি কি করলেন? অফিসটা শো অফ করলেন। শো অফ করার পর দেন এবার আপলাইনকে হাইলাইট করলেন যে উনি আমাদের সম্মানিত বস বা মেন্টর, উনি সিনিয়র, যার হাত ধরে আমরা গাইডলাইন বা বিজনেস করতেছি। তো বস উনি হলো আমার ভাই, আপনি ভাই উনি হলো আমাদের বস। এইভাবে পরিচয় করে দিলেন। পরিচয় করে দেওয়ার পর দেন কথা হলো। বস এবার কি করবে? ওই গেস্টটা নিয়ে বসে কি দিবে? প্রেজেন্টেশন দিবে। বস তাকে বসে তার পরিস্থিতি নিবে, তার সাথে কথা বলবে, প্রেজেন্টেশন দিবে। এই যে প্রেজেন্টেশনের টাইমে আপনার করণীয় কি? আপনি তো আপনার গেস্ট বা আপনার সন্তানকে আপলাইনের হাতে ধরাই দিলেন। ধরাই দেওয়ার পর আপনার কাজ এবার যে ফোন টিপবেন, তাই তো নাকি? নো, এই টাইমটা আপনারা অনেকেই কি করেন? ফোন টিপেন। আপনারা কি করেন? বাইরে যান, আপনাদের দুনিয়ার ইম্পর্টেন্ট কল ওই টাইমে আসে। এই টাইমটা আপনার ফুল ফোকাস থাকবে ওই প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনে কেন? আপনাকে তো টুডে আর টুমরো সেম প্রেজেন্টেশন দিতে হবে। টুডে আর টুমরো আপনাকে কি করতে হবে? এরকম সেম প্রেজেন্টেশন দিতে হবে। এই জন্য এমন ভাবে শোনা আপনি দিতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনি যদি অন্য মনস্ক হন, আপনার গেস্ট অন্য মনস্ক হবে। আপনি যদি ফোন টিপেন, আপনার গেস্টের কি বলা যায়, কনসেন্ট্রেশন ব্রেক হবে। এখন তার জন্য কনসেন্ট্রেশন ব্রেক না হয়, এজন্য আপনার ফুল তার দিকে ফোকাস করে প্রেজেন্টেশনটা শোনা। এবার সে ব্যক্তি প্রেজেন্টেশনটা শুনলো, আপলাইন মেন্টর প্রেজেন্টেশন দিল, ফুল প্রেজেন্টেশন শেষ হয়ে আপনার হাতে যখন ধরাই দিবে, তারপর আপনি কথা বলবেন। এর মাঝখানে আপনি ব্যক্তি কথা বলা শুরু করছেন, ভাই এত পার্সেন্ট, ভাই এটা এই বিষয়, আপনি কথা বলবেন না। আপনার কথা বলার স্কোপ যখন দিবে আপনার মেন্টর, তখন কথা বলবেন। দ্যাট ইজ দ্য অফলাইন গেস্ট হ্যান্ডলিং। এবার অনলাইন গেস্টের ক্ষেত্রে এইটুকু পর্যন্ত বোঝাই, এর পরের পার্টটা একসাথে বোঝাইতেছি। প্রথমত অনলাইন গেস্টের ক্ষেত্রে সেম ভাবে আপনি আপনার সিনিয়রকে ইনফর্ম করবেন যে আপনার একটা গেস্ট আছে, তখন বস বলবেন ঠিক আছে তাকে নিয়ে একটা গ্রুপ খুলো, গ্রুপ খুলে একটা টেক্সট দাও যে আমাদের সম্মানিত বস, বস আমি আপনাকে ভাইয়ের কথা বলেছিলাম, উনি আমাদের বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি যদি কাইন্ডলি জানাতেন তাহলে আপনার জন্য খুব ভালো হতো, আমাদের জন্য খুব ভালো হতো, বা ওনার জন্য খুব ভালো হতো। দেন বস রিপ্লাই দিবেন যে কল দাও। তখন বস তার সাথে কলেজে কি করবে? তার সাথে কলে যাওয়ার পর এবার আপনি কল দিলেন, কল দেওয়ার পর আপনি কি করবেন? আসসালামু আলাইকুম বস। এবার কলে যাবেন, কলেজে বস আপনাকে যে ভাইয়ের কথা বলছিলাম, উনি হলো এই ভাই, ওনাকে কাইন্ডলি একটু বিজনেস সম্পর্কে ধারণা দিলে ভালো হতো। যে ভাই বা বন্ধু, উনি হলো আমাদের সম্মানিত ম্যানেজার, যার গাইডলাইনে আমরা বিজনেস করছি, যার মেন্টরশিপে থেকে এখানে অসংখ্য লোক অবস্থার পরিবর্তন করে ফেলছে, তো তুমি পরিচিত হও। ঠিক আছে, এবার সে ব্যক্তি সালাম দিয়ে কথা বললো। দেন এবার বস তাকে কি করবো? ওই অফলাইন গেস্টের মতো তার সাথে কমিউনিকেশন শুরু করবে। অফলাইন গেস্টের মতো কমিউনিকেশন শুরু করে কি করবে? তাকে প্রেজেন্টেশন দিবে। তাহলে আপনার আপলাইন হাইলাইট করা, অফিস শপ, অফিস শপের জায়গায় এটা কি? এটা হলো ইনফর্ম করলেন, আপলাইনকে ইনফর্ম করলেন। অফলাইনের ক্ষেত্রে আপলাইনকে ইনফর্ম করলেন। এখানে যেহেতু অফিস শপ নাই, এখানে সেকেন্ড পয়েন্টে চলে যাবেন, আপলাইন হাইলাইট। আপলাইন হাইলাইটের পর এবার চলে যাবে কি? সেই ফোকাস অন প্রেজেন্টেশন। এবার প্রেজেন্টেশন হবে। তাকে যদি সে ব্যক্তি স্লাইডের মাধ্যমে প্ল্যান দেখায়, আপনি মনোযোগ সহকারে সেই প্ল্যানটা ভালোভাবে দেখেন। যদি আনফরচুনেটলি তাকে ভিডিও দেয়, আপনি ওই ভিডিওটা তাকে ভালোভাবে দেখার বিষয়টা জানাই দিবেন। মনে করেন সিনিয়র কথা বলে তাকে ভিডিও দিল, সে ভিডিওটা দেখার বিষয়ে বলে দিল, সিনিয়র ফোন কাটার সাথে সাথে, মানে কথা শেষ করার সাথে আপনি তখন বলেন যে ধন্যবাদ বস আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এটা বলে এবার বস চলে গেল। দেন সাথে সাথে তার সাথে আপনি কলে বলেন যে বন্ধু বা ভাই, তাহলে তুমি ভিডিও দুইটা মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিও দুইটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা দেখলে মোটামুটি তুমি 60% ধারণা পাবা। দেন 4 দিন ট্রেনিং করলে তুমি কনসেপ্ট গুলো ক্লিয়ার হতে পারবা। আর ভিডিওগুলো দেখা শেষ হলেই সাথে সাথে তুমি গ্রুপে ইনফর্ম করবা। দেন বস তোমার কাছ থেকে রিভিউ নিবে, রিভিউ নিয়ে তোমাকে পরবর্তী ট্রেনিং এর জন্য তোমাকে সিলেক্টেড করবে।
তো সেইভাবে ভালোভাবে মনোযোগ সহকারে তুমি ভিডিওটা দেখবা। ভিডিও দুটো দেখতে তোমার 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। তো তুমি ভিডিওটা কখন দেখা শেষ করবা, এটা যদি ম্যানেজার বলতে ভুলেও যায়, আপনি তাকে বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি 4টার দিকে শেষ করবো না 5টার দিকে? আচ্ছা 5টা, ঠিক আছে তাহলে 5টার সময় আমরা আবার কলে আসবো। ওকে, 5টার মধ্যে অবশ্যই মনোযোগ সহকারে দেখা শেষ করবো। তাকে একটা টাইম বাইন্ডিংস দিয়ে দেন, তাহলে কি হবে, ওই টাইমের মধ্যে সে দেখাটা শেষ করে ফেলবে। দেন দেখাটা শেষ হলো, শেষ হলে এর মধ্যে আপনি কি করবেন, সরি, এর মধ্যে আপনি ভিডিও যে পাঠিয়ে দিয়েছেন, ঠিক আধা ঘন্টা থেকে 40 মিনিট পর আপনি তাকে একটা শর্ট ক্লিপ ভিডিও মারেন, বা 1 ঘন্টা পর আপনি একটা শর্ট ক্লিপ ভিডিও দেন। যেহেতু সে ব্যক্তিটা একেবারে নিউ কামার, আপনি ওই টাইপেরই শর্ট ক্লিপ ভিডিও দেন যেটা তার কাছে ইন্সপিরেশনাল হয়, তার লেভেল অনুসারে। আপনি না বুঝলে সেটা আপনি আপনার মেন্টরের কাছ থেকে নিয়ে নেন, নিয়ে এবার আপনি শর্ট ক্লিপ দিয়ে ট্রেনিং রিমাইন্ডার ইউজ করলেন আর কি, এইটাই। ঠিক আছে, এই পার্টটা পর্যন্ত কি কোথায় গেল, একটা প্রথম পার্টের গেস্ট হ্যান্ডেলিং। অফলাইনের ক্ষেত্রেও কোথাও কোন পর্যন্ত গেল, আপনি ব্যক্তি অফিসে প্ল্যান দেখাইছেন, অফিসে প্ল্যান দেখায় আপলাইন আপনার ছেড়ে দিছে গেস্টকে, ছেড়ে দেওয়ার পর এবার আপনি নিচে গেছেন, মনে করেন অফলাইন গেস্টের ক্ষেত্রে ছেড়ে দিয়ে নিচে গেছেন। নিচে যাওয়ার পর আপনি তার সাথে কথা বললেন যে বন্ধু কেমন লাগলো তোর কাছে, হ্যাঁ ভালো লাগছে, তো তুই বিজনেসটা যদি ট্রেনিং গুলো করিস ভালো করে দেখিস তোর আরো ভালো লাগবে। দেখ দোস্ত ওই যে অমুক ভাই বা অমুক ভাই উনি ফরএভার করে এই অবস্থায় চলে আসছে, দেখছিস ওই ভাই কত টাকা ইনকামে চলে আসছে, দেখছিস এই বিজনেসটা আমি কেন করতেছি, কারণ আমি বুঝছি এখানে এই বিষয়গুলো আছে। তো তুই ট্রেনিং গুলো করলে আরো ভালোভাবে বুঝতে পারবি। তো আপনি কেন করছেন, সে কেন করবে, আর মানুষ কি পাইছে, এটা আপনি তার সাথে যেতে যেতে 5 মিনিটে একটা সারাংশ তাকে দিয়ে দেন। এবং সে ব্যক্তি উপরে তার মনের প্রশ্নগুলো করবে না, নিচে যে তার মনের প্রশ্নগুলো আপনাকে করবে, দোস্ত বা ভাই এই বিষয়গুলো আমার কাছে খটকা লাগলো। যদি আপনার কাছে অ্যান্সার না থাকে তাহলে আপনি ব্যক্তি তাকে বলেন যে দোস্ত তুই বসের সাথে অ্যাড হয়েছিস না, বস তোকে বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করে দিবে না, তুই ট্রেনিং গুলো করলে বুঝতে পারবি। মানে এখানে পার্ট থাকবে দুইটা, আপনি না বুঝতে পারলে অ্যান্সার আপনার কাছে দুইটা, তুই ট্রেনিং গুলো করলে ক্লিয়ার হয়ে যাবি এবং তোর মনের যত প্রশ্ন আছে বস তোকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে সহযোগিতা করবে। আপনার কাছে যেহেতু অ্যান্সার নাই, দেন আপনি তাকে বিদায় দিয়ে নিচে সর্বোচ্চ 5 মিনিটে তাকে বিদায় দিয়ে ফেলবেন। আপনি বুঝাবেন আপনি ব্যস্ত লোক, আপনার আরো কাজ আছে, তো দোস্ত আমার তো উপরে আরেকটা মিটিং আছে, তাহলে তুই যা, পরে কথা হবে, ফোনে কথা হবে, তুই যে বাসায় যা, তোর আমি ট্রেনিং পাঠাই দিব না, যে বাসায় যে ট্রেনিং গুলো ভালোভাবে করবি। ওকে, এবার আপনি এসে সিনিয়রের কাছে বলেন যে বস গেস্ট গেল, গেস্টের অবস্থা হলো এই এই, আপনি আপডেটটা জানান। দেন এবার আপনি বলেন যে আমি এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারিনি, তখন আপনি প্রশ্নের অ্যান্সারটা ভালোভাবে শিখে ফেলেন। ওকে, এটা ছিল কি অফলাইন একটা গেস্ট ফিনিশিং পর্যন্ত। আর অনলাইন একটা গেস্ট ফার্স্ট স্টেপের ফিনিশিং পর্যন্ত বোঝালাম, শর্ট ক্লিপ দেওয়া। আচ্ছা, শর্ট ক্লিপ দিয়ে ঠিক এবার যে টাইমের মধ্যে তার দেখা শেষ হয়ে যাবে অনলাইন গেস্টে, তখন সেই ব্যক্তিকে আপনি নক দিবেন, আবার ওই টাইমে কোনো একটা ইস্যু ধরে নক দেওয়ার চেষ্টা করবেন যে ভাই আপনার ভিডিওগুলো দেখা শেষ হয়েছে, এটা ডাইরেক্ট না বলে কোনো একটা ইস্যু ধরে, সে একটা মাই দিয়ে দিয়েছে বা কোনো পোস্ট দিয়েছে, সে ইস্যু ধরে তার সাথে কথা বলেন। কথা বলে দেন আপনি তাকে জিজ্ঞাসা করেন সে ভিডিও দেখা শেষ হয়েছে কিনা, দেখা শেষ হলে দেন আপনি সিনিয়রের সাথে কলে আনেন। আর অফলাইন গেস্টের ক্ষেত্রে আপনি তাকে বাসায় পাঠিয়ে দিচ্ছেন, এবার তাকে কি করবেন, আপনি সে বাসায় যাওয়ার পর তার সাথে একটা যোগাযোগ করবেন, দোস্ত বাসায় পৌঁছাইছো, এইটা যোগাযোগ করবেন। ওকে, এবার এই যে অফলাইন গেস্ট বা অনলাইন গেস্ট দুইটা গেস্ট আপনি হ্যান্ডেল করলেন, প্ল্যান দেখার পরপরই, প্রথম পার্টের কাজ হওয়ার পরপরই কমন কয়েকটা কাজ আছে আপনার প্ল্যান শো, কমন 5টা কাজ আছে, এই 5টা কাজ আমাদের করতে হবে আপনার প্ল্যান শো। এই 5টা কাজ আমরা অনেকেই ঠিকভাবে না করার কারণে আমাদের ক্ষতি হয়। 5টা কাজ কি? নাম্বার 1, জয়নিং। আমরা গেস্টকে জয়নিং করা করবো। যদি অফলাইন অফিসে গেস্ট আসে, তার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে আমরা অফলাইনে জয়েন করা ফেলবো, অথবা ওখানে বসে অনলাইনে জয়েন করা করবো। অনেকে আমরা ক্লোজিং দিই, গেস্ট ক্লোজিং পাচ্ছে, তাও বলছে যে ভাই আমি এখন কি করতে হবে, শুরু করতে গেলে ভাই আমার কি করতে হবে, জয়েন করতে হবে, পিসি হইতে হবে। অথচ তার কিন্তু পিসির পার্ট শেষ করে ক্লোজিং পার্টে চলে আসবো, কিন্তু আমি এই বিষয় ডিএটার সাথে কথাই বলতে পারতেছি না। আপনার করণীয় কি, অনলাইন হোক বা অফলাইন হোক, প্ল্যান দেখার পরপরই তার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে তাকে জয়েন করায় ফেলানো, জয়েন করলে সে ট্রেনিং গুলো করতে পারবে। এইভাবে হাইলাইটটা করবেন যে তুমি জয়েন করে তুমি ট্রেনিং গুলো করতে পারবা। তার জয়েনিং করানোর জন্য তার কাছে ডকুমেন্টস নিয়ে অনলাইন হোক অফলাইন হোক জয়েন করে ফেলবেন। সেকেন্ডলি কাজ কি, সে যদি জুম সম্পর্কে না জানে, অফিসে বসে তুমি কি জুম সম্পর্কে জানো, হ্যাঁ জানি, ওকে ফাইন, তাকে জুম সম্পর্কে যদি না জানে তাকে জুমটা অফিসে বসে খুলে কিভাবে জয়েন করতে হয় দেখাই দেন। অনেকে জুমে অডিও চালু করতে হয় কিভাবে জানে না, তাকে সেটা শিখিয়ে দেন। অনলাইন গেস্ট হলে সেম ভাবে তাকে আপনি জুমের বিষয়টা শিখিয়ে দেন, তাকে জানিয়ে দেন রাত 9:30টায় জুম ট্রেনিং হয়, তুমি এই টাইমে রেডি থাকো। নাম্বার 3, এইবার তাকে জয়েনিং করানোর পর
তাকে পিসি গ্রুপে অ্যাড করেন। আমি আবারও বলতেছি আপনাদের সকলের উদ্দেশ্যে, আপনারা অবশ্যই অবশ্যই গেস্টকে জয়েন করিয়ে পিসি গ্রুপে অ্যাড করবেন যদি পজিটিভ গেস্ট হয়। নেগেটিভ হলে আর অ্যাড করার দরকারই নেই। আপনার ওই পিসি গ্রুপটা, আপনারা টিম লিডার যারা আছেন, পিসি গ্রুপটা সবসময় গরম রাখবেন। পিসি গ্রুপ গরম রাখার কয়েকটা উপায় আছে। আপনারা শর্ট ক্লিপ দিবেন, প্রতিদিন 5টা মিনিমাম হলে 5-7টা শর্ট ক্লিপ যাবে ওই গ্রুপে, যেগুলো হবে ফরএভার রিলেটেড, অনেক ইন্সপিরেশনাল, এক্সাইটিং, আসলে সাকসেস স্টোরি রিলেটেড, এরকম শর্ট ক্লিপ দিবেন। ওই শর্ট ক্লিপ দিয়ে সেটার সাথে ক্যাপশন লিখে দিবেন যে অমুক এই অবস্থান থেকে এই হয়ে গেছে, বা অমুক এই কাজ করতেছে, এরকম এরকম ব্লা ব্লা ব্লা, ক্যাপশনটা দিয়ে দিবেন। এবার যখন ট্রেনিং এর পোস্টার দিবেন বা লিঙ্ক দিবেন, তখনও ক্যাপশন দিয়ে দিবেন আজকে ট্রেনিং এই টপিক, এই টপিকের উপর দারুণ একটা ট্রেনিং হবে। এইভাবে গ্রুপে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবে তাদের ব্যানার দিবে, তাদেরকে কংগ্রাচুলেশন জানাবেন। সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার হবে, তাদের কংগ্রাচুলেশন জানাবেন। ওয়ার্ল্ড ওয়াইড ফরএভারে আরো ভালো ভালো লোক কাজ করতে, সেগুলো গ্রুপে সেন্ড করবেন। মানে এটা দেখে অনেক লোক মোটিভেটেড হয়, অনেক লোক এক্সাইটেড হয়, অনেক লোক ডিসিশন নিচ্ছে, এটা দেখে তারা ডিসিশন নেয়। তো ওই গ্রুপটাতে সবসময় গরম রাখতে হবে এবং নেগেটিভ লোকগুলো অ্যাড করা যাবে না, কারণ ওই নেগেটিভ লোক একটা মেসেজ দিলেই একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। চেষ্টা করতে হবে পজিটিভ লোকগুলোকে অ্যাড করা এবং সে ব্যক্তিকে জয়েন করানো, অ্যাড করা। এটা খেয়াল করে জয়েন করাই ফেলবেন গ্রুপে। এবং পরবর্তী পয়েন্ট, আপলাইনের সাথে অ্যাড করা। দেখেন অফিসে যে গেস্টটা আসছে, যিনি তাকে প্রেজেন্টেশন দিয়েছে, আপনি তাকে বলেন যে দোস্ত তাহলে তুমি বসের সাথে অ্যাড হয়ে যাও, তাহলে বস তোমাকে পরবর্তী বিষয়ে তোমার যদি কোনো সাপোর্ট লাগে তুমি বসের কাছে নিতে পারবা। অনলাইন গেস্টের ক্ষেত্রে সেম ভাবে আপনি আপনার গেস্টকে আপনার আপলাইনের সাথে অ্যাড করাই ফেলেন, তাহলে কি হবে, আপলাইন তাকে নক দিতে পারবে, ফলো আপ করতে পারবে। আপনি আপনার মেসেজ সিন না করলেও তারা দিয়ে একটা টেক্সট দিয়ে হইতে পারবেন। সে ব্যক্তি আপনার আপলাইনের প্রোফাইল ভিজিট করলেও সে মোটিভেটেড হবে, কারণ আপলাইন অলরেডি একটা ভালো অবস্থানে আছে। আপনি চেষ্টা করেন আপনার ইমিডিয়েট আপলাইন সাথে অ্যাড করিয়ে ফেলার জন্য, আপনার ম্যানেজারের সাথে অ্যাড করিয়ে ফেলার জন্য। তাহলে কি হবে, ওই ব্যক্তিটা তার পার্সোনালিটি দেখে, তার অবস্থান দেখে মোটিভেটেড হবে, সে রিয়েলাইজ করতে পারবে এরা ফ্রড না, এরা ভালো মানুষ। ওকে, আপলাইনের সাথে অ্যাড করাটা খুব ইম্পর্টেন্ট বিষয় নাম্বার। এবং এই যে অ্যাড করার পর মাঝে মধ্যে আপলাইন দিয়ে দিয়ে টেক্সট করাবেন, বা তাকে বলবেন যে দোস্ত তুমি তো ভিডিও দেখা শেষ করছো, বসে একটা টেক্সট দাও, বস খুশি হবে। তাকে দিয়ে সিস্টেমে বসে হাইলাইটের জায়গায় রাখতে হবে। এবার বস সে মেসেজ দিবে, বস বলবে এদিক থেকে তুমি জানায় রাখবা বসরে যে বস আপনাকে গেস্ট নক করতে পারে, আপনি তাহলে কথা বলে রিভিউ নেওয়ার ব্যবস্থা করেন। এই যে স্মার্টলি টেকনিক গুলো কাজে লাগাইতে হবে। নাম্বার 5, এবার তাকে ট্রেনিং প্রোভাইড করা। দেখা গেল সে ব্যক্তি বাসায় চলে গেছে, সকাল আওয়ারে প্ল্যান দেখাইছেন, বিকাল আওয়ারে বাসায় ফ্রি আছে, আপনি ব্যক্তি তার সাথে কথা বলে তাকে ইউটিউবের ট্রেনিং গুলো প্রোভাইড করে দেন যে দোস্ত তোকে বস এই 2টা ট্রেনিং দিয়েছে, 2টা ট্রেনিং মনোযোগ সহকারে তুই দেখা শেষ কর, আজকে রাতে 9:30টার মধ্যে দেখা শেষ করিস, তাহলে 9:30টার ট্রেনিংটাতে তুই জয়েন করতে পারবি। এবার আমরা কি করি, এই যে সে ব্যক্তি সকালবেলা প্ল্যান দেখে গেছে বা সে ফ্রি আছে, আমরা এটা নোটিশই করি না, আমরা সে রাত্রেবেলা ভিডিও পাঠাই। আমাদের উদ্দেশ্য কি, তার কাছে ইনফরমেশনটা দ্রুত পৌঁছানো এবং তাকে এক্সাইটেড রাখা সব সময়। মানে একটা লোক ফরএভার আসার থেকে ক্লোজিং পাওয়ার পরে এফবি হওয়া পর্যন্ত এই ব্যক্তিকে যদি আপনি গরমের উপরে রাখতে পারেন না, তাহলে সে ব্যক্তি ডিসিশন নিবে। গরমে রাখার বিষয়টা কেমন জানেন, মানে আপনি ব্যক্তি চাইলে 2 দিনে ক্লোজিং আনতে পারেন, 3 দিনে ক্লোজিং আনতে পারেন। এই 3 দিনে ক্লোজিং আনার জন্য কি করা দরকার, ট্রেনিংটা ফার্স্ট তাকে করিয়ে ফেলানো। ফার্স্টটা কেমন করাবেন, এই যে বললাম ধরেন সকালবেলা প্ল্যান দেখছে, আপনি তাকে বাসায় যাওয়ার পরপরই তাকে ট্রেনিং দিয়ে দেন, বা অনলাইনে দেখছে তাকে পরপরই ট্রেনিং দিয়ে দেন, তাকে বলে দেন তাহলে 9:30টার মধ্যে দেখা শেষ করার জন্য। তাহলে আগে একটা পার্ট ক্লিয়ার হয়ে গেল, দেন তার সাথে রিভিউ নিয়ে দেন জুম ট্রেনিং এর লিঙ্ক দিয়ে জুমে জয়েন করার। এবার জুমের পরে তার কাছ থেকে আবার রিভিউ নিয়ে পরবর্তী ইউটিউবে ট্রেনিং প্রোভাইড করেন। তাহলে দেখেন সে ব্যক্তি একদিনের ট্রেনিং আগাই গেল, সে একদিনে অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেল, সে এক্সাইটেড থাকলো, সে ফরএভারের মধ্যে ডুবে থাকলো সারাদিন। এই ফরএভারের মধ্যে একটা লোককে যদি ডুবাই রাখতে পারেন 4টা দিন, সে ব্যক্তি দেখবেন এক্সাইটেড হয়ে ডিসিশন নেবে। বিষয়টা কিন্তু এমনই প্রত্যেকটা সেক্টরে, একটু খেয়াল করে দেখেন, যে ব্যক্তি যে বিষয়ের মধ্যে ডুবে থাকে সেটার জন্য সে পাগল হয়, যে ব্যক্তি নেশার মধ্যে ডুবে থাকে সে নেশাখোরী হয়। এটা হলো বাস্তবতা। কিন্তু যে ব্যক্তি পড়ার মধ্যে ডুবে থাকে সে ব্যক্তি কিন্তু ভালো রেজাল্ট করে। যে ব্যক্তি মাঝে মাঝে পড়ে তার পড়ার প্রতি কি নেশা আছে? না, বিষয়টা এমনই। তো আপনাকে ওই ব্যক্তির ভিতরে হ্যাবিট তৈরি করে ফেলতে হবে যে তোকে ট্রেনিং করতে হবে, তোকে জানতে হবে, বুঝতে হবে, ক্লিয়ার হইতে হবে। তো তাকে 3 থেকে 4 দিনের মধ্যে পুরো প্যাকেজ বানাই ফেলতে হবে। যত দ্রুত সম্ভব তাকে ট্রেনিং তার ভিতরে পুশ করতে হবে। তাকে ফরএভারে ইনফরমেশন দিয়ে সবসময় গরম রাখতে হবে। বিভিন্ন শর্ট ক্লিপ, বিভিন্ন এক্সাইটিং ভিডিও, বিভিন্ন মোটিভেশনাল ভিডিও তাকে সবসময় এই বিষয়গুলো প্রোভাইড করে, টেকনিক্যালি বিভিন্ন ভাবে প্রোভাইড করে তার এক্সাইটেড রাখা। এছাড়া কয়েকটা উপায় আছে, যেমন ধরেন একটা কৃষ্ণ অরোরা সাকসেস স্টোরি ভিডিও বা ঈশানের একটা সাকসেস স্টোরি ভিডিও, 10 মিনিটের একটা ভিডিও তাকে আপনি পাঠালেন। তাকে পাঠাই বলেন যে দোস্ত তোকে আমি এখন একটা যে কোনো একটা সময় হঠাৎ দোস্ত তোকে আমি একটা 10 মিনিটের ভিডিও দিচ্ছি, তুই ভিডিওটা এখন সম্পূর্ণ ভালো করে দেখ, দেখা শেষ করে আমার সাথে কলে আয়।
দেন আপনি ওই ব্যক্তি 10 মিনিটের ভিডিও দিয়ে তার সাথে কলে গেলেন, যে এবার আপনি তাকে তার সম্পর্কে ডিটেলসে বলেন, সেই ব্যক্তি সাকসেস স্টোরি নিয়ে কথা বলেন, সেই 10 মিনিটে যে ব্যক্তি যে অর্জনটা ওখানে ফুটে ওঠানো ছিল সেটা নিয়ে কথা বলেন। এবার তাকে রিয়েলাইজ করান, দোস্ত চিন্তা করে দেখ, এই লোকটা এই সিস্টেমের মাধ্যমে মাসে 10 লাখ টাকা ইনকাম করতেছে, এমন একটা বিজনেস তুই আমি করতে আসছি, এখান থেকে যদি আগামী 2 বছর পর মাসে 1 লাখ টাকা ইনকাম করি আর কি লাগে। তাকে এই যে একটা মানে 10টা ট্রেনিং এসে এই যে ছোট্ট একটা কাউন্সিলিং করলেন এই বিষয়ের উপরে, এটা আরো বেশি ইফেক্টিভ, আরো বেশি ইফেক্টিভ। আমি গতকালকে সেম কাজটা করেছি আমার এক গেস্টের সাথে। সেই গেস্টে হঠাৎ সে ব্যক্তি ভিডিও দেখছে বা ট্রেনিং দেখছে বা তার সাথে কথা হচ্ছে, আমি নক দিছি, কি করো, কি কেমন আছে, তোমার একটা 10 মিনিটের ভিডিও দিচ্ছি দেখো তো, এটা দেখা শেষ করে আমার সাথে কলে আসে। নক দিয়ে তার সাথে কথা বলে 10 মিনিট পর সে আমাকে নক দিছে, দেন ওই 10 মিনিটের ভিডিওর উপরে তাগড়া কাউন্সিলিং করছি, সে ডিসিশন নিছে পরের বার করে। এটি হলো একটা লেখার কাউন্সিলিং করার টেকনিক। ওকে, আমি আজকে ট্রেনিং এ কিন্তু অনেক ইনফরমেশন প্রোভাইড করতেছি, প্রতিটা ইনফরমেশন যদি আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারেন আপনার জন্য অনেক ইফেক্টিভনেস, আপনার বিজনেস অনেক ইফেক্টিভ হবে। ওকে, এবার এই 5টা কাজ করলেন, ইউটিউব ট্রেনিং হোক বা জুম ট্রেনিং হোক, তাকে ট্রেনিং প্রোভাইড করলেন। এই কমন প্ল্যান দেখার পরে কমন এই 5টা কাজ করে ফেলবেন। অনেকে এই পিসি গ্রুপে অ্যাড করেন না, গেস্টকে জয়েন করেন না, অ্যাড করেন না, ওই গেস্ট ওই গ্রুপের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন পায়, অনেক লোকের ডিসিশন নেওয়া দেখে, এটা তাকে ডিসিশন নেওয়াতে সহযোগিতা করে। ওকে, এই কাজটা গেল। দেন এবার আমরা যে গেস্ট গুলোকে কি করবো, ইউটিউব ট্রেনিং করাবো। ইউটিউব ট্রেনিং গুলো আমরা কি কি ধরনের ট্রেনিং করাবো, আমরা সিনিয়রের কাছ থেকে সেটা সিরিয়াল অনুসারে ট্রেনিং নিব, ব্যক্তি বিশেষ ট্রেনিং করাবো। যে ব্যক্তি আজকে জুমে ট্রেনিং পাইছে প্রোডাক্ট ট্রেনিং, তাকে যদি আমি আবার প্রোডাক্ট ট্রেনিং এর ভিডিও পাঠাই, এটা কি ঠিক হবে? নো। যে ব্যক্তি আজকে রোড ম্যাপ টু সাকসেস ট্রেনিং পাইছে, এখন আমি তাকে আবার বিউটি অফ ফরএভার ট্রেনিং পাঠাচ্ছি। আমার বুঝতে হবে আজকে জুমের ট্রেনিং এর আলোচ্য বিষয় যেটা ছিল, সিমিলার ভিডিও আমার পাঠানোটা উচিত না। আমার ট্রেনিং পাঠানোর উদ্দেশ্য কি, তাকে স্টেপ বাই স্টেপ কিছু বিষয় ক্লিয়ার করা, কি কোম্পানি, প্রোডাক্ট, প্ল্যান, সিস্টেম, বিউটি, মোটিভেশন, জব ভার্সেস নেটওয়ার্ক মার্কেটিং, ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, সাকসেস স্টোরি, গ্লোবাল র্যালি, এই বিষয়গুলো, এই কমন বিষয়গুলো তাকে পাঠানো। একই বিষয় বারবার পাঠানোর কোনো যুক্তি নাই। যেটা জুমে পাচ্ছে সেটা আবার ইউটিউব ট্রেনিং দেওয়ার দরকার নেই, যেটা ইউটিউবে পাচ্ছে জুমে যদি ওই ট্রেনিংই পড়ে যায় সামনাসামনি, সেটা তো সমস্যা নাই, তাকে করাই ফেলেন। তাহলে এই যে ইউটিউব ট্রেনিং এ আমরা কোম্পানি, প্রোডাক্ট, প্ল্যান, তাকে ফরএভারের বিউটি, ওয়াই, সিস্টেম, সাকসেস স্টোরি, তারপরে ভিজুয়ালাইজেশন করানো, গ্লোবাল র্যালি, প্রোগ্রাম, এই সকল বিষয়গুলো তাকে ট্রেনিং গুলো প্রোভাইড করব। ট্রেনিং করানোর উদ্দেশ্য হলো এই বিষয়গুলো তাকে ক্লিয়ার করা। এই বিষয়গুলো ক্লিয়ার করার মানে এই না যে প্রতিনিয়ত তাকে একই ভিডিও বা ওই ভিডিওটাই পাঠাতে হবে। মূলত আমাকে বুঝতে হবে আমার গেস্ট কোন কোন বিষয়গুলো পাইছে, কোনটা কোনটা পায়নি, কোন বিষয়টা ক্লিয়ার করলে সে ডিসিশন নিতে পারবে। একটা ব্যক্তিকে আমি পাঠিয়ে দিয়েছি জব ভার্সেস নেটওয়ার্ক মার্কেটিং, অথচ সেই ব্যক্তির মাইন্ডসেটই হলো বিজনেস। তাকে জব ভার্সেস নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিং পাঠানোর কোনো দরকার আছে? এই বিষয়ের উপরে কাউন্সিলিং করার কোনো দরকার আছে? নো। তার দরকারই বিজনেস। তাকে বিজনেস নিয়ে বোঝান যে আমাদের দুনিয়ায় 4 ধরনের বিজনেস আছে। তাকে বোঝান ট্রেডিশনাল বিজনেস আছে, ই কমার্স বিজনেস আছে, ফ্রাঞ্চাইজি বিজনেস আছে, ডিরেক্ট সেলিং বিজনেস আছে। তাকে বিজনেসের ধরন বোঝান। অন্য বিজনেস করতে গেলে কি কি হ্যাসেল, এই বিজনেসের পার্থক্য কি সেটা বোঝান। ওকে, ইউটিউব ট্রেনিং আপনি এই বিষয়গুলো করাবেন। এবার আসেন কাউন্সিলিং। কাউন্সিলিংটা কি, একটা গেস্ট ডিসিশন নেয় ট্রেনিং এর পরে সবচেয়ে বেশি যে পার্টটাতে ইফেক্টিভ কাউন্সিলিং এ। কাউন্সিলিং যদি কাউকে আপনারা না করেন সে ডিসিশন নিতে পারবে না। কাউন্সিলিং গুলো কোথায় কোথায় হয়, প্রথমত ইউটিউবের ভিডিওর পরে যে আমরা যে তার সাথে কথা বলে পুরো ট্রেনিংটা রিভাইভ করে তাকে ওই বিষয়ের উপরে তাগড়া ভাবে একটু কথা বলা। পুরো ট্রেনিং মনে করেন 1 ঘন্টা ট্রেনিং, তার সাথে 10 মিনিট ওই ট্রেনিং এর সারাংশ নিয়ে বিষয়টা ফুটিয়ে তুলে তার সাথে কথা বলা, একটা কাউন্সিলিং। সেকেন্ডলি জুম ট্রেনিং এর আলোচ্য বিষয়ের উপরে নিয়ে কাউন্সিলিং করে, আরেকটা কাউন্সিলিং। থার্ডলি আপনি কেন করছেন, সে কেন করবে, তার এখানে কি পাওয়া সম্ভব, সেই বিষয়গুলো করা, এটা একটা কাউন্সিলিং। তাকে রিয়েলাইজ করানো ফরএভারটা করলে সে কোথায় যেতে পারবে, এটা হলো কাউন্সিলিং। তো কাউন্সিলিং আমরা নরমালি ইউটিউব ভিডিওর পরে, জুম ট্রেনিং এর পরে করব। এর পাশাপাশি আমরা তার সাথে বসে কাউন্সিলিং করব, অ্যাটলিস্ট মিনিমাম 3টা কাউন্সিলিং তার সাথে করবই। 2 থেকে 3টা কাউন্সিলিং যদি করতে পারি সে ব্যক্তির ডিসিশন নেবে খুব দ্রুত। যেমন কি তার সাথে বসে সিস্টেমটা ভালোভাবে ক্লিয়ার করা। আপনি ব্যক্তি ভিডিও বাদ দিয়ে যদি এই সিস্টেমটা তার সাথে 1-to-1 বসে ক্লিয়ার করতে পারেন স্লাইড নিয়ে, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। আপনি নিউ এফপি আপনি পারেন না, আপনি আপনার টিম লিডারের দিয়ে সেই গেস্টকে সিস্টেমটা ক্লিয়ার করান। যেটা আমরা প্রায় যে প্রসেস অফ ফরএভার আমার ভিডিওটা অনেকে দেন, এটা না দিয়ে তার সাথে স্লাইডে বসে 15-20 মিনিটে এই স্লাইডটা তাকে বোঝান, স্লাইডটা ধরে তাকে বোঝান। আপনি যদি মুখস্থ না থাকে স্লাইড ধরে ধরে তাকে বোঝান, দেখবেন সে ব্যক্তির সিস্টেমটা ক্লিয়ার হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর আর ডিরেক্ট সেলিং এর পার্থক্যটা, সরি ট্রেডিশনাল বিজনেস আর ডিরেক্ট সেলিং এর পার্থক্যটা। নাম্বার 1 কাউন্সিলিং করে তাকে জব ভার্সেস বিজনেস, বিজনেস ভার্সেস নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং ভার্সেস ফরএভার,
অন্যান্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যে ফরএভার ভালো, এই বিষয়টা কাউন্সিলিং এর মাধ্যমে তাকে ক্লিয়ার করেন। সেকেন্ডলি, ফরএভারের যত বিউটি আছে এই বিউটি গুলো তাকে ক্লিয়ার করেন কাউন্সিলিং এর মাধ্যমে। থার্ডলি, সে কেন করবে, তার ফিউচার যেখান থেকে পাওয়া সম্ভব তাকে ভিজুয়ালাইজ করান। থার্ড কাউন্সিলিং। ফোর্থ কাউন্সিলিং, সে ব্যক্তিকে প্ল্যানটা প্রোডাক্টটা রিভিউ করেন। একটা লোককে প্রথম দিন দেখাইছেন প্ল্যান, ডাইরেক্ট যে পরের বার ক্লোজিং দিচ্ছেন, মানে এর মাঝে একদিন তাকে প্ল্যানটা রিভিউ করেন। আপনি রিভিউ করলে সেটা আপনি স্লাইড ধরে নিজে নিজেই করেন। আমরা অনেকেই করি না, আমরা গেস্টে মনে করি ইজি এমনিতে ডিসিশন নেবে। যার গেস্ট সে ওই প্ল্যানের স্লাইড ধরে আপনি তাকে ভেঙে বোঝান। সে ব্যক্তি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বুঝে গেছে, নো প্রবলেম, তাকে বোঝান যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলে লাভ বেশি। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হতেই হবে এইভাবে না যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলে এখানে বিজনেসের লাভ বেশি, এখানে এই প্রফিট, এই সুবিধা। তাকে আপনি প্ল্যানটা ভেঙে 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 বোঝান, বুঝান দেখ একটা সুপারভাইজার হলে এখান থেকে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্টে এত টাকা ইনকাম আসে। আপনি একটা ক্যালকুলেটর হিসাব করে বোঝান, তখন সে প্ল্যানটা না আন্ডারস্ট্যান্ড করবে, তখন বিজনেসটা বুঝবে। কারণ অধিকাংশ লোক ভিডিও দেখে জুম ট্রেনিং করে যতটুকু না বোঝে, তার সাথে 1-to-1 বসে যদি এটা ভেঙে বোঝানো যায় সে ডিসিশন নেয়। বাট আমরা এই কাজগুলো করলে আমরা ইজিলি রেজাল্ট চাই। ভিডিও মেরে দিলাম অটো এমপিও হবে, ইটস কোয়াইট ইম্পসিবল। আমরা তাদের সাথে প্ল্যানটা রিভিউ করার চেষ্টা করব, স্লাইড নিয়ে সিনিয়রদের কাছ থেকে প্রয়োজন এটা ভেঙে 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 বোঝানোর চেষ্টা করব। নাম্বার 5, দেন এবার তাকে আমরা ক্লোজিং দিব। একটা গেস্টকে এই 4 দিনের মধ্যে তাকে যদি আমরা অ্যাটলিস্ট 3টা কাউন্সিলিং করতে পারি, তাহলে সে ব্যক্তি বিজনেসটা খুব ভালোভাবে বুঝবে। তার সাথে বসেন, এই 4 দিনে তার সাথে 15 মিনিট করে, 15 থেকে 20 মিনিট করে 4টা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করেন। এই 4টা মিটিং এ সে ব্যক্তি 4 নম্বর মিটিং এ ক্লোজিং পাবে, আর 3টা কাউন্সিলিং আপনি করে ফেলেন। দেখবেন সে ব্যক্তি বিজনেস না করে যেতে পারবে না, এবং আপনার কনফিডেন্স বাড়বে, এবং আপনার প্রেজেন্টেশন স্কিল স্ট্রং হবে, আপনার মুখে জড়তা কাটবে। সো সবাই সবার জায়গা থেকে এটা এগিয়ে এসে নিজে থেকে করার চেষ্টা করেন, এবং আপনি প্রথম অবস্থায় একেবারে না পারলে একান্তই আপনি আপনার সিনিয়রের সহযোগিতা নেন। সিনিয়র যেন আপনাকে এই কাউন্সিলিং গুলোতে সহযোগিতা করে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। কাউন্সিলিং গেল, ইউটিউব ট্রেনিং গেল, কাউন্সিলিং গেল। এবার পরবর্তীতে আপনারা ডিসিশন মেকিং ট্রেনিং পাঠাবেন। দেখেন, ক্লোজিং পাওয়ার পরে ফলো আপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে ফলো আপটার উপর আমার ট্রেনিং আছে, সেটা দেখে আপনারা ভালোভাবে শিখবেন। এই ফলো আপটা যদি প্রপারলি না করেন, তাহলে গেস্ট যতই পজিটিভ থাকুক, সে ব্যক্তি ক্লোজিং পাওয়ার পরে হারিয়ে যাবে। তাকে ডিসিশন মেকিং ট্রেনিং, সাকসেস স্টোরি ট্রেনিং, কেন সে এফবিও হবে সেটার উপর একটা ট্রেনিং আছে রনির, ওই ট্রেনিং, তাকে টেস্টিমনি ট্রেনিং, 2cc পাওয়ারের উপরে শর্ট ক্লিপ ভিডিও, এইভাবে তাকে গরমের উপর রাখা এফবিও না হওয়া পর্যন্ত। আজকে তার সাথে সিনিয়র কথা বলে একটা ফাইনাল কথা বলে দিয়েছে, আপনি বাকি কালকে তার সাথে কথা বলেন যে দোস্ত তুই বাসায় কি কথা বলছিলি বা কথা বলছিস, কি অবস্থা। অন্য একটা ইস্যু ধরে কথা বলে তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করেন, কারণ সে ব্যক্তি করার হলে ঠিকই আজকে অলরেডি বাসায় জানাইছে। এ বাসায় না করলে সে জানাবে, বাসায় হ্যাঁ করলে সে বলবে। না করলে এবার আপনি কাউন্সিলিং, হ্যাঁ করলে তাকে বোঝান যে তুই লাকি, তোর ফ্যামিলি আমার তো না করছিল, তখন এই বিষয়টা তাকে আরো রিয়েলাইজ করেন, কারণ তার হয়তো বা মামা চাচা খালো আর একজন না করতেই পারে। ঠিক আছে, এইভাবে যদি আমরা কাজগুলো করি না, রেজাল্ট আসতে বাধ্য। যে ব্যক্তির কাছে টাকা নাই সে ব্যক্তি সাইকেল বিক্রি করে দিয়ে, গহনা বিক্রি করে দিয়ে সে বিয়ে হবে, সে ফরএভারটা বোঝার কারণে। ওকে, এটা গেল, কাউন্সিলিং গেল। এবার এই যে আমি ইউটিউব ট্রেনিং করাইতেছি বা কাউন্সিলিং করাইতেছি বা তার সাথে বসতেছি, এগুলোর মূল পারপাসটা কি? পারপাসটা হলো তাকে 3টা বিষয় ভালোভাবে ক্লিয়ারিটি দেওয়া। কি, ডাজ ইট ওয়ার্ক, সিস্টেমটা কি আসলেই কাজ করে কিনা, তাকে বোঝাইতে হবে ইয়েস ফরএভার দ্যাট ইজ দ্য অপরচুনিটি, এই সিস্টেমটা অবশ্যই কাজ করে, এই সিস্টেমটা চলে আসতেছে, এই সিস্টেমের মাধ্যমে মানুষের জীবনে থাকা পরিবর্তন করছে। যখন একটা ব্যক্তি এটা রিয়েলাইজ করতে পারবে ইয়েস ইটস ওয়ার্ক, এটা ওয়ার্ক করে, সিস্টেমটা কাজ করে, তখন সে ব্যক্তি ফরএভার করতে বাধ্য, সে করবেই করবে, সে বাধ্য। সেকেন্ডলি, তার ভিতরে ভয় থাকে যে কেন দু, আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব, আমার মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হয় শেয়ার করা সম্ভব, আমি এই প্রোডাক্ট নিয়ে কি করবো, ওর ভিতরে ভয় কাজ করে। ওই ভয়টাকে দূর করা কাউন্সিলিং এর মাধ্যমে। দোস্ত তুই পারবি, তোর সাথে আমি আছি। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, আমি ভয়টাকে দূর করে কাজ করার কারণে উন্নতি করছি, তার ভয়টা দূর করে দেব। থার্ডলি, উইল ইউ হেল্প মি, তার ভিতরে একটা বিষয় কাজ করে যে আমি যে কাজ করবো, আমার যদি হেল্প না পাই আমি আগাইতে পারবো না, আমাকে হেল্প করার জন্য কেউ আসে কিনা। সে মনে মনে সাহস খোঁজে, যদি আমাকে তুমি বন্ধু আমাকে সহযোগিতা করো, আমি এখান থেকে ডেভেলপমেন্ট করে ফেলবো, তুমি আমার পাশে থাকলে আমি গ্রো করতে পারবো। এই জিনিসটাই আপনারাই অনেকে চিন্তা করে দেখেন, আপনারা যখন এফবিও হয়েছেন আপনারা ভরসা করছেন আমার আপলাইন, আমার বন্ধু, সে যদি সাহস দেয় আমি করব। এই জিনিসটাই আপনি আপনার গেস্টকে সাহসটা দেন, ইয়েস আমি তোমার পাশে আছি, তুমি শুরু করো। তোমার বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য, গাইড করার জন্য, তোমার টিম ডেভেলপমেন্টের জন্য যত প্রকার হেল্প লাগে আমরা তোমার পাশে থেকে করব, তুমি জাস্ট আমাদের ডিরেকশন অনুযায়ী কাজ করো। তাকে এই 3টা বিষয় আপনি ক্লিয়ারিটি দেন, সে বিজনেস করতে কি বাধ্য।
সে অবশ্যই করবে। ওকে, এরপরেও ক্লোজিং পাওয়ার পরেও কিছু লোক আমাদের হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পিছনে কারণগুলো কি কি? নাম্বার 1 কারণ, ডোন্ট কাম টু অফিস। ক্লোজিং পেয়ে গেছে, তাকে আমরা অফিসে আনি না। অফিসে না আনা, এই জিনিসটা ভুল না করে তার সাথে দেখা সাক্ষাৎ অবশ্যই করেন। সে ব্যক্তি অফিসে না আনার মতো হলে তার এলাকায় দেখা করেন। সে ব্যক্তি অফিসে আনেন, আড্ডা দেন, তার সাথে ঘুরতে যান, তার সাথে দেখা করেন। দেখা করাটা খুব ইম্পর্টেন্ট। যদি দূরে হয় খুব, তার সাথে ভিডিও কলে কথা বলেন, তার সাথে ভিডিও কলে কথা বলেন। যদি তাও সম্ভব না হয়, তার সাথে কলে কথা বলেন, SMS এ না। তার সাথে যোগাযোগের পরিমাণটা ঠিক রাখতে হবে। বিশেষ করে দেখা করার উপরে কোনো ফর্মুলা নেই। সেটা অফিসে নিয়ে এসে আপনি অফিসে নিয়ে আসলেন, গল্প করলেন, কথা বললেন, এটা যদি তাও না সম্ভব হয়, বাইরে কোথাও দেখা করলেন, তাহলে এটা ভালো হবে। সে হারাবে না সহজে। নাম্বার 2, ডোন্ট ডু ট্রেনিং। ডোন্ট ডু ট্রেনিং মানে সে আর ট্রেনিং করে না। ক্লোজিং পাওয়ার শেষ, আমরা তাকে ভিডিও পাঠাই না, ট্রেনিংও দেয় না। ক্লোজিং পাওয়ার পরও তাকে প্রতিনিয়ত তাকে ট্রেনিং দিতে হবে। তাকে বিভিন্ন ট্রেনিং দিতে হবে তার অবস্থান অনুসারে। তার কি কি দরকার? ওই যে বলেছি, ডিসিশন মেকিং, শর্ট ক্লিপ, সাকসেস স্টোরি, গ্লোবাল প্রোগ্রাম, প্রসেসের ভিডিও, এইসব প্রোডাক্ট ট্রেনিং, এই সকল ট্রেনিং গুলো তাকে দিতে হবে। নাম্বার 3, মানি ম্যানেজ ইস্যু। হারিয়ে যাওয়ার পিছনে আরেকটা কারণ, সে টাকা কেমনে ম্যানেজ করবে সেটা বুঝতে পারে না। টাকাটা তার যে ম্যানেজ করা যে জোন গুলোতে, সে ম্যানেজ করা জোন গুলোতে সে ভয় পাচ্ছে। তাকে সহযোগিতা দেন, টাকা ম্যানেজ করার ওয়ে দেখিয়ে দেন। আপনি কেমনে ম্যানেজ করছেন, 8-10 জন কেমনে ম্যানেজ করছে, 8-10 জন ম্যানেজ করতে যে কি কি বাধার সম্মুখীন হয়েছে, আপনি সেই বিষয়টা দেন। এটাকে বলা হয় কি, ট্রাস্ট বা সাহসের জায়গাটা দেওয়া। কারেজ, সাহস। দোস্ত হবে, পারবি, ম্যানেজ কর, ওখানে চেষ্টা কর, কেন কর, এখান থেকে 5,000, এখান থেকে 10,000, তোর ভয়ের কিছু নেই। সাহসের জায়গাটা দেন। সে হারাচ্ছে না কিছু, লস নাই। তাকে ট্রাস্ট এন্ড সাহস, তাকে ভরসা এবং সাহস, এই দুইটা জায়গাটা দেন। ঠিক আছে? তাহলে দেখবেন সে ব্যক্তি অবশ্যই ফরএভার করবে, সে হারিয়ে যাবে না। ক্লোজিং পাওয়ার পরে হারিয়ে যাওয়ার পিছনে এই কারণ, অনেক গেস্ট কেন সে ব্যক্তি লোন নিয়ে সে বিয়ে হচ্ছে, কারণ সে ব্যক্তি ওই ভরসার জায়গাটা পাচ্ছে। কিন্তু আপনার গেস্ট হচ্ছে না, কারণ কি? আপনার গেস্ট আপনি সেই ভরসার জায়গাটা দিতে পারছেন না, সেই সাহসের জায়গাটা দিতে পারছেন না। তাকে সেই সাহসের জায়গাটা দেন যে দোস্ত, দুইজন একসাথে এখান থেকে ম্যানেজার হবে। তাকে বোঝান যে ফরএভার তুই যে অপরচুনিটি পাইছিস, এটা পৃথিবীর সেরা অপরচুনিটি। ওকে, দেন সে ব্যক্তি ফলো আপ করলেন, এফবিও হয়ে গেল। এই এফবিও হওয়ার পরে কমন কিছু কাজ আছে। আপনি যদি না করে থাকেন, আপনি এই কাজগুলো করেন, আর আপনার এফবিও দের জন্য এই কাজগুলো করেন। নাম্বার 1, আপনি এফবিও হয়ে গেছে, সাথে সাথে আপনার এফবিও যে গ্রুপগুলো আছে সেগুলোতে অ্যাড করে ফেলেন। আপনার ম্যানেজার কাছে শুনেন তার জন্য কোন কোন গ্রুপগুলো। সবার ম্যানেজার লিংকে সবার জন্য গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে অ্যাড করেন। তার এফবিও পোস্টারটা দিয়ে দেন, সুন্দর করে ডিজাইন করে। আপনি পোস্টার বানানোটা শিখে ফেলেন, এবং আপনি প্রথম অবস্থায় না পারলে ম্যানেজারের সহযোগিতা বা টিম লিডারের সহযোগিতা নিয়ে তার পোস্টারটা দিয়ে দেন। তাকে সুন্দর করে পোস্টার দিয়ে দেন। সে পোস্টারটা সে ব্যক্তি কিভাবে ব্র্যান্ডিং করতে পারে সেটাকে তাকে শিখিয়ে দেন। প্রথম অবস্থায় না করে কিছুদিন আগে কাজ করে তারপরে যে একদিন পোস্ট করলো, সেটাও শিখিয়ে দিতে পারেন। নাম্বার 2, তার আইডি কার্ডটা করিয়ে ফেলেন। নাম্বার 3, ব্যাংক চেকটা জমা দিয়ে ফেলেন। এটা অনেকেই আমরা ভুল করি, এফপিও হওয়ার পরপরই তার ব্যাংক অ্যাকাউন্টটা জমা দেওয়া হয় না। পরে দেখা গেল তার নিচে এফপিও হয়, সেই ইনকামটা সঠিক সময় তুলতে পারে না। ব্যাংক অ্যাকাউন্টটা এফপিও হওয়ার পরপরই ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়ে ফেলবেন। জমা দেওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, আপনি আপনার ম্যানেজারের কাছ থেকে শুনে নেবেন। যদি সঠিক না হয় তাহলে কিন্তু হবে না। নাম্বার 4, অনলাইন জয়েনিং। কিভাবে অনলাইনে জয়েন করতে হয়, অনলাইনে কিভাবে অর্ডার করতে হয়, এই জয়েনিং এবং অর্ডার করাটা আপনারা শিখে ফেলেন, এবং আপনার এফপিও যদি নতুন হয় তাকে শিখিয়ে ফেলেন অনলাইনে কিভাবে জয়েনিং করতে হয় বা করাতে হয়। নাম্বার 6, আপনারা যেহেতু এমপি হয়ে গেছেন, লিডার হয়ে গেছেন, মানে একটা বিজনেস ওনার হয়ে গেছেন, আপনার ড্রেস কোড ঠিক করতে হবে, আপনার ব্যাগ মেইনটেইন করতে হবে। আপনাকে জুম মিটিং করাটা শিখতে হবে। আপনার টিমে 2 জন লোক আসবে, তাদের নিয়ে মিটিং করার সময় জুমে কিভাবে চালাতে হয়, ওই জুম চালানোটা আপনার ভালোভাবে ঠিকভাবে মেইনটেইন করা শিখে নিতে হবে। নাম্বার 6, কান্ট্রি কানেক্টেড। আমরা অনেকে তো দেশের মধ্যে বিজনেস করবো না, দেশের বাইরেও বিজনেস করবো। আমাদের অনেকের আইডি ইন্টারন্যাশনালি কানেক্ট করা হয়নি, তারা দ্রুত আইডি ইন্টারন্যাশনালি কানেক্ট করে ফেলেন। এটার উপায় কি? জাস্ট কোম্পানির কাস্টমার সাপোর্টে আপনার নাম, আইডি এবং 10টা দেশের নাম মেসেজ করবেন, আপনার 10টা দেশ কানেক্ট হয়ে যাবে। এবার এরপরে আবার আগামীকাল আবার 10টা দেশ করতে পারেন। এইভাবে 10টা করে আমরা কান্ট্রি কানেক্টেড করতে পারবো, লিঙ্ক আপ করতে পারবো। মানে এমপি হওয়ার পর কানেক্টেড না করলে সে দেশে বিজনেস করা যায় না। জাস্ট একটা মেইল করলেই 48 ঘন্টার ভিতরে আপনার আইডি অ্যাক্টিভ করে দিবে ইন্টারন্যাশনালি। নাম্বার 7, ওয়ার্কিং ফাইল মেইনটেইন। এফবিও হয়ে গেছেন, আপনার একটা খাতা মেইনটেইন করতে হবে, যেখানে অনেকগুলো বিষয় থাকবে। সেগুলো কি কি? গেস্ট লিস্ট, রিলেশন বিল্ড আপ শিট, গেস্ট কাউন্টিং শিট। যেমন এটা, এই যে গেস্ট লিস্ট, যার কাছে নাই সে দ্রুত আপনার টিম লিডার বা ম্যানেজারের কাছ থেকে নিয়ে নেন। রিলেশন বিল্ড আপ শিট, এরকম রিলেশন বিল্ড আপ শিট আছে, সেই শিটটা নিয়ে ফেলেন। গেস্ট কাউন্টিং শিট, এই শিটটা নিয়ে ফেলেন। এই শিটগুলো আপনি সুন্দর করে মেইনটেইন করেন, এবং এই শিট নিয়ে আপনি দিন শেষে আপনার আপলাইনের সাথে বসেন। দেখবেন আপনার
বিজনেসটা ফ্রুটফুল হবে, ভালো হবে, সুন্দর হবে, গোছালো হবে। ওকে, এবার আসেন আপনার কিছু গুরুত্বপূর্ণ করণীয় আছে, যে কাজগুলো যদি আপনি এফপি হিসেবে না করেন তাহলে আপনার বিজনেসটা সুন্দর হবে না, ভালো হবে না, পারফেক্ট হবে না। কিছু নোটস, ডেইলি ওয়ার্ক নোট মেইনটেইন। আপনি আপনার প্রতিদিনের কাজ মেইনটেইন করেন। ওই যে গেস্ট কাউন্টিং শিট আপডেট করা, রিলেশন বিল্ড আপ শিটে প্রতিদিন কার সাথে কথা বলতেছেন সেটা মেইনটেইন করা, গেস্ট লিস্টে নতুন কেউ গেস্ট হলে তার নাম তুলে ফেলা, প্রতিদিন আপনার কাজের আপডেট আপনার সিনিয়রকে জানানো। ঠিক আছে, এই যে আপডেট করা এবং এই আপডেট বিষয়গুলো আপনার সিনিয়রকে বা আপনার ম্যানেজারকে জানানো। দিন শেষে আপনি ব্যক্তি যদি আপনার ম্যানেজার বা আপনার টিম লিডারের সাথে 5টা মিনিটের জন্য কথা না বলেন তাহলে আপনার কাজটা অবশিষ্ট রয়ে গেল, অবশিষ্ট রয়ে গেল। এই অবশিষ্ট কাজ যারা করবেন তাদের কাজ ফ্রুটফুল হবে না। অবশ্যই আপনার কাজের আপডেট নিয়ে আপনি আপনার ম্যানেজার টিম লিডারের সাথে বসবেন, তাহলে দেখবেন আপনার ভুলগুলো ধরিয়ে দিবে, আপনার কাজের গতিবিধি ঠিক থাকবে। এটা আপনার ভালোর জন্য। ম্যানেজার আপনাকে গুতাবে না, আপনাকে গুতাইতে হবে। টিম লিডার আপনাকে গুতাবে না, তাকে আপনাকে গুতাইতে হবে। নাম্বার 3, ফলো আপ ইউর আপলাইন। মানে আপনি আপনার আপলাইনকে ফলো আপ করবেন। ঠিক আছে, প্রতিনিয়ত আপনাকে ফলো আপ করবেন আপলাইনকে, যে ভাই এই কাজ করছি, এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো। আপলাইনের সাথে যোগাযোগটা ঠিক রাখবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপলাইন ইজ অলওয়েজ রাইট। আপলাইন আপনাকে যে বিষয়টা বলতেছে সেটা অলওয়েজ আপনার ভালোর জন্য এবং সেটা রাইট, আপনাকে মেনে নিতে হবে। আপনাকে অ্যাক্টিভ আপলাইনকে ফলো করতে হবে এবং তার ডিরেকশন শুনতে হবে। সে যদি বলে এটা ইট না পাথর, আপনাকে মেনে নিতে হবে এটা পাথর। দেখতে হবে সে অ্যাক্টিভ আপলাইন কিনা। যদি অ্যাক্টিভ আপলাইন হয় অবশ্যই তার এই কথাটাকে রাইট বলে মেনে নিতে হবে। এরপরেও যদি একান্ত আপনার ভিতরে খারাপ লাগা কাজ করে, আপনি তার ইমিডিয়েট আপলাইন, তার উপরে আপলাইনের সাথে যোগাযোগ করেন যে বস, আমার বস এই কথাটা বলছে, আমি কি এইভাবে করবো নাকি এভাবে করলে ভালো হয়। আপনার ভিতরে কনফিউশন থাকলে তখন আপনি সিনিয়র আপলাইনের কাছ থেকে শুনে নিতে পারেন। নাম্বার 4, ট্রেনিং ডেইলি 1 আওয়ার এভরিডে। যারা নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছেন কিন্তু ডেইলি 1 ঘন্টা ট্রেনিং করেন না, তারা নেটওয়ার্ক মার্কেটিং এ টিকতে পারবেন না ভাই। তারা নেটওয়ার্ক মার্কেটিং এর কোর বিষয়টা বুঝতে পারবেন না। তারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে নিজেকে একজন যোগ্য লিডার হিসেবে করতে পারবেন না। আপনার ফোনে যেমন দিন শেষে প্রতিদিন চার্জ দেওয়া লাগে, সেম ভাবে আপনাকে নিজেকে চার্জ দিতে হবে প্রতিদিন 1 ঘন্টা করে মিনিমাম। শুধুমাত্র ওই জুমের 9:30 বেসিক ট্রেনিং না, এর বাইরে এক্সট্রা অনেক ভালো ভালো ট্রেনিং রয়েছে। এই ট্রেনিং গুলো আপনার ম্যানেজারের কাছ থেকে, আপনার টিম লিডারের কাছ থেকে নিবেন, নিয়ে আপনি প্রতিদিন একটা করে ট্রেনিং নিয়ে সেই ট্রেনিং গুলো ভালোভাবে করে এটা নোট করবেন। দেখবেন আপনার জন্য অনেক ট্রেনিং রয়েছে। যেই ইন্ডাস্ট্রির উপরে 4 বছর মেয়াদি সেমিস্টার আছে, 4 বছর মেয়াদি এটার উপরে কোর্স আছে, সেই বিষয় সম্পর্কে আপনি কেমনে 4 মাসে মাস্টারি হাসিল করার চিন্তা করেন? আপনার এই বিষয় সম্পর্কে শেখা দরকার না? আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট 1টা ঘন্টার জন্য ট্রেনিং করা দরকার এক্সট্রা করে নিজের ডেভেলপমেন্টের জন্য। সো আপনি সেই ট্রেনিং গুলো সিনিয়রের কাছ থেকে নিয়ে ওই ট্রেনিং গুলো করবেন। টক অ্যাটলিস্ট 3 পিপল এভরিডে, অ্যাটলিস্ট মিনিমাম ম্যাক্সিমাম আপনি যত পারেন বলবো। আপনি যদি ডেইলি মাত্র 3টা লোকের সাথে কথা না বলেন, আপনি কিসের বিজনেস করতে আসছেন ভাই? মিনিমাম বললাম আর কি। আমরা নর্মালি 5টা লোকের সাথে এমনিতেই কথা বলা উচিত। যারা কথা বলেন না তারা ভাই বিজনেস করতে আসেন না। জব আসলে তো 8 ঘন্টা ঠিকই ডিউটি করেন, বাট ফরএভারে আসছেন আপনি ব্যক্তি সারাদিনে 5টা লোকের সাথে কথা বলতে পারতেছেন না, তাহলে আপনি ব্যক্তিকে আসলেই ফরএভার করতে আসছেন না। সো ফরএভারটাও জবের মতো একটা পেশা ভাই। যতদিন না পর্যন্ত আপনি ফরএভারটাকে জবের মতো করে পেশা মনে করে আপনি করতে পারবেন না, ততদিন ফরএভার আপনাকে অবশ্যই ভালো ফিডব্যাক দিবে না। সো আপনাকে অবশ্যই লার্ন দ্য রুল, ফলো দ্য রুল, এই বিষয়টা মাথায় নিয়ে কাজ করতে হবে। আপনি রুলের বাইরে করতেছেন, আপনি প্রতিদিন ঠিক মতো রিলেশন বিল্ড আপ করতেছেন না, কথা বলতেছেন না পিপলের সাথে, মাঝে মধ্যে করতেছেন, তার কোনো লাভ নেই। রিজেকশন অ্যাকসেপ্ট। আপনি ফরএভার এফবিও, আপনাকে রিজেকশন হ্যান্ডেলিং শিখতে হবে। আপনাকে প্রতিনিয়ত আপনার সবচেয়ে বড় এই জায়গাটার সবচেয়ে বড় বাধা ফ্যামিলি, দ্বিতীয় বাধা আপনার কাছের বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল। এরা আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে অপমান, অপদস্থ, নেগেটিভ অনেক কথা বলবে। এইগুলোকে হজম করতে হবে। যারা হজম করতে পারবে তারাই ভালো কিছু করতে পারবে। কারণ আমি ইতিপূর্বে দেখেছি যারা সফল ব্যক্তি তারা অসংখ্য হজম করেছে কথা। আপনাকে সেই হজম করার ক্যাপাসিটি তৈরি করতে হবে। নাম্বার 7, ডেভেলপ 20 to 30 কাস্টমার। আপনাকে অ্যাটলিস্ট 20 থেকে 30টা কাস্টমার ডেভেলপমেন্ট করতে হবে। আমরা অনেকে প্রোডাক্ট সম্পর্কে কোনো নলেজই নেই না। মোস্ট অফ দ্য পিপল, এই যে মিটিং এ আছেন, আপনারা যদি বলি তবে ফরএভারের ও প্রোডাক্ট সম্পর্কে আমাকে বলেন, সবাই শুধু টিম ওয়ার্ক করেন। আপনি প্রোডাক্ট সম্পর্কে জানেন না বলে আপনার কাছে প্রোডাক্টের দাম বেশি মনে হয়। প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি জানেন তখন আপনার কাছে এই বিষয়গুলো নরমাল লাগবে, ইজি লাগবে। তো আপনাকে প্রোডাক্ট সম্পর্কে যথার্থ নলেজ গেদার করতে হবে। যারা এখনো প্রোডাক্ট সম্পর্কে নলেজ গেদার করেন নাই,
আমি বলবো ডেইলি একটা প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে স্টাডি করেন, ওই প্রোডাক্টকে আপনি নোট করেন, নোট করে ওই প্রোডাক্টটার উপরে আপনি ভিডিও মেক করেন, মেক করে আপনি ব্যক্তি প্র্যাকটিস করেন, দেখবেন আপনার দারুণ কমিউনিকেশন স্কিল ঠিক হয়ে গেছে, প্রোডাক্টের উপর নলেজ হয়ে গেছে, ওই প্রোডাক্টের উপর আপনি সেল করতে পারবেন, ওই প্রোডাক্ট ভিডিও দিয়ে আপনি ব্যক্তি গেস্ট বা আপনার চ্যানেলেও ছাড়তে পারবেন। এই কাজটা আপনারা করতে পারেন। নাম্বার 8, কমিটমেন্ট, মিনিমাম 1 ইয়ার। নেটওয়ার্ক মার্কেটিং বলে কি আপনি অ্যাটলিস্ট ইনভেস্ট করেন 3 বছর এখানে, অ্যাটলিস্ট 3টা বছর এই বিজনেস আপনি ইনভেস্ট করেন, 3টা বছর। আপনি যদি এখানে 3 বছর ইনভেস্টমেন্ট করতে পারেন, এই বিজনেসে আপনার সফলতা নিশ্চিত। এখানে আপনার অসফল হওয়ার মতো কোনো অপশন এখানে নাই। অ্যাটলিস্ট আপনাকে 3 ইয়ার ইনভেস্টমেন্ট করতে হবে, 3 ইয়ার। বাট আপনি প্রাথমিক স্টেজে যদি একটা বছর আপনি কমিটমেন্ট করে লাগাতার মেহনত করে টিকে না রাখতে পারেন, তাহলে তো আপনার সে জোশই নাই। আমি বলবো অ্যাটলিস্ট 3 বছর ইনভেস্টমেন্ট করেন ভাই, নেটওয়ার্ক মার্কেটিং এর ল এটা। আপনি অন্য সেক্টরে চিন্তা করে দেখেন, আপনি এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স কত বছর ধরে করে তারপর যোগ্যতা অর্জন করছেন, আর এখানে আপনি এত বড় একটা বিজনেস করবেন, এত বড় একটা এম্পায়ার তৈরি করবেন, এত বড় একটা ভালো কিছু করবেন, এটার জন্য আপনি 3টা বছর ইনভেস্টমেন্ট করবেন না, যেখানে এটার উপরে কোর্সই আছে 4 বছরের। সো আপনি সেই মাইন্ডসেট নিয়ে পরে কাজ করেন, ডেইলি নিজেকে আপগ্রেড করেন এবং মাইন্ডসেট 3 বছর রাখেন। আমি 3 বছর যদি 2 বছর 6 মাস আমার কোনো ইনকাম না হয়, তাও আমি লেগে থাকবো, পরবর্তী 6 মাস আপনি পরে যা করবেন তা আপনার ওই 3 বছরের গ্যাপ পূরণ করে দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন ভাই। আপনি যদি এটার জন্য আমার কাছ থেকে স্টাম্প পেপারে সাইন নিতে চান যে ভাই আমি 3 বছর ফরএভার লিভিং এ যে রুলস এন্ড রেগুলেশন যেভাবে কাজ করতে বলে সেইভাবে আমি কাজ করব, যদি 3 বছর পর আমি এখান থেকে সফল না হই, আমি আপনাকে প্রতি মাসে 50,000 টাকা করে স্যালারি দিব। স্টাম্প পেপার নিয়ে আসেন, আমি সাইন করে দিচ্ছি। আপনি যেই ব্যক্তি হন, আমি স্টাম্প পেপারে সাইন করে দিব, আপনি গ্যারান্টি সহিত আমার কাছে নিয়ে যেতে পারেন, এবং আমি হলফ করে বলতে পারি এটা 100% সম্ভব। আপনি 3টা বছর ফরএভারে যদি জোশের সহিত কাজ করেন, 3 বছর লাগবে না ফরএভারে সফল হইতে, আপনার 3 বছর লাগবেই না। ওকে, তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, কারো যদি দরকার সিকিউরিটি দরকার হয়, আপনি চলে আসবেন, আপনার 3 বছর পর 50,000 টাকার সিকিউরিটি আমি দিয়ে দিচ্ছি। ওকে, নাম্বার নেক্সট, ডেভেলপ ইওর 6P। ফরএভার বিজনেসে যে 6টা P ডেভেলপমেন্ট করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বেসিক লেভেলে এই 6টা বিষয় যে যত দ্রুত ডেভেলপমেন্ট করতে পারবেন, সে তত দ্রুত এই বিজনেসে রাজ করতে পারবেন। 6টা P কি? কোম্পানি, প্রোডাক্টস, প্ল্যান, ইনভাইট, অপরচুনিটি, ফলো আপ, কাউন্সিলিং। এই 6টা বিষয় যে যত দ্রুত নিজের ভিতর আয়ত্ত করে ফেলতে পারবেন, তার মানে আপনি ফরএভারে জ্ঞান অন্বেষণ মোটামুটি ভালোভাবে করে ফেলেছেন। এখন এই বিষয়গুলো আপনার টিমে এক্সিকিউট করতে হবে। তো 6টা বিষয় যার যেখানে গ্যাপ আছে, সে সেটার উপরে বেশি বেশি স্টাডি করেন, বেশি বেশি ভিডিও দেখেন, বেশি বেশি ট্রেনিং করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, দেখবেন ওই বিষয়গুলোর উপরে আপনি মোটামুটি ভালো স্কিল হয়ে গেছেন। এটা হলো আপনার বিজনেসের ফাউন্ডেশন। এটা আপনার বিজনেসের কি ফাউন্ডেশন। দেখবেন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক না হয়, বিল্ডিং কি মজবুত হয়? হয় না। সিমিলার ভাবে আপনার ফাউন্ডেশন যদি স্ট্রং না হয়, আপনার এই বিজনেস স্টেবল হবে না। ওকে, সম্মানিত এপিওস, আমি প্রায় শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দিয়ে শেষ করব। সেই পয়েন্টগুলো হলো ডোন্ট ডু দিস অ্যাক্টিভিটিস। আমরা এই কাজগুলো করব না। যারা এই কাজগুলো করেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি এই কাজগুলো করেন, আপনার বিজনেস হার্মফুল হবে। এত সময় কি কি করব শিখে আসলাম, এমন কি করা যাবে না সেটা শিখেন। নাম্বার 1, মানি ট্রানজাকশন। আপনারা টিমের ভিতরে টাকা পয়সার লেনদেন করবেন না। টিমের ভিতরে টাকা পয়সা লেনদেনের কারণে সম্পর্ক ধ্বংস হয়। টাকা পয়সা এমন একটা খারাপ জিনিস, টিমের ভিতরে টাকা পয়সা লেনদেন বাদ দিবেন। আপনি টাকা পয়সা অন্য জায়গায় লেনদেন করেন, আপনার পারিবারিক টাকা, এ টাকা ও টাকা লাগবে, আপনি ব্যক্তি এখানে লেনদেন করার কারণে সম্পর্ক নষ্টের কারণে বিজনেসে ধ্বংস হবে। আপনি ভালোবেসে আপনার ডাউনলাইনকে দিচ্ছেন, এটা না দিতে পারার কারণে ওই ডাউনলাইন না দিতে পারার কারণে আপনার ফোনই ধরবে না, বিজনেসও গেল, আপনার টাকাও গেল। সো টাকা পয়সার লেনদেন টিমে বাদ দিয়ে অন্য জায়গায় করেন আপনি, ঠিক আছে? আপনার যে মন চায় অন্য জায়গায় আপনি করেন। নাম্বার 2, অ্যানাদার লিঙ্ক। ডোন্ট অ্যাড, ডোন্ট টক। যে কোনো অ্যানাদার লিঙ্কে আমরা কেউ অ্যাড হবো না। যেমন অ্যানাদার লিঙ্ক বলতে কেমন, ধরেন আপনারা অনেকে আমাকে চিনেন রাসেল ভাই টিমে, আপনাদের কারো আমার সাথে অ্যাড হওয়ার কোনো দরকারই নেই। অথবা ধরেন উদাহরণস্বরূপ যদি বলি, আমার ডাউনলাইন হলো ধরেন রনি ভাই, রনি ভাইয়ের ডাউনলাইন এক পাশে হলো আবু বক্কর ভাই আছে, এক পাশে হলো মিম আপু আছে। এখন এই যে আবু বক্কর ভাই একটা লিঙ্ক, আর একটা হলো মিম আপু আর একটা লিঙ্ক। এখন যদি এই আবু বক্কর আর মিম যদি অ্যাড হয়, এটা কি সব কখনো ঠিক হবে? নো, কারণ তারা ক্রস লাইন।
তারা দুইজনের আপলাইন রনি হতে পারে, কিন্তু তারা কিন্তু ক্রস লাইন, তাদেরও কখনোই অ্যাড হওয়ার দরকার নেই। তাদের সাথে কোনো যোগাযোগ করা বা কথা বলার কোনো যুক্তি আসে না। কথা বললে যোগাযোগ করে কোনো লাভ আছে ভাই? কোথায়? ওই টাইমটা আপনি আপনার আপলাইনের সাথে অথবা আপনার ড্রিম লাইনের সাথে, ডাউন লাইনের সাথে কথা বলেন, তাহলে আপনার লাভ আছে। এই অ্যানাদার লিঙ্কে অ্যাড হওয়ার অনেকগুলো ক্ষতি আছে, অনেকগুলো ক্ষতি। ক্ষতি কেমন? ধরেন আপনার ওই ক্রস লিঙ্কের একজন ব্যক্তি সে অন্য কোম্পানিতে চলে গেছে কোনো একটা কারণবশত, বা নেগেটিভ হয়ে গেছে, তখন আপনার ওই ডাউন লাইনটা সে নষ্ট করে দিবে এবং তার নিচে যতগুলো ডাউন আছে সেগুলো ধ্বংস করে দিবে। এবং আপনি ব্যক্তি যখন ক্রস লিঙ্কে কথা বলতেছেন, আপনার ডাউন লাইন গুলো দেখবে যে সেই ব্যক্তি যেহেতু ক্রস লিঙ্কে কথা বলে, আমিও কথা বলতে পারি, এতে আপনার বিজনেসে অনেক ক্ষতি হবে। সো কোনো একজন ব্যক্তি, আমরা অ্যানাদার লিঙ্কে অন্য কোনো টিমের প্লাস আমাদের টিমেও অ্যানাদার লিঙ্কে কারোর সাথে কেউ অ্যাড হব না। অনেকে দেখা গেল যে কি অন্য লিঙ্কের কাউকে মেসেজ দেন যে ভাই আপনি কেমন বিজনেস হচ্ছে, আপনি কেমন কি করছেন, আপনার জয়েনিং কেমন হচ্ছে। কোনো দরকার নেই ভাই, আপনার যে সাপোর্ট দরকার আপনি আপনার ম্যানেজারকে জানান। আপলাইন ডাউনলাইন ছাড়া অন্য কোনো জায়গায় মেসেজ যদি কেউ করেন, এটা যদি যথাসত্য প্রমাণ আমরা পাই, অবশ্যই এলিট গ্রুপ থেকে তাকে ব্যান করা হবে। আপনারা যদি অ্যানাদার লিঙ্কে যোগাযোগ করেন বা অ্যানাদার লিঙ্কে অ্যাড হন। এবার অলসো ফেসবুক অনেকগুলো ফরএভারের পেজ আছে, এইসবগুলোতে আপনারা অ্যাড হন। এইসব কোনো লোকাল পেজে অ্যাড হওয়া যাবে না। আপনি যদি পেজে অ্যাড হতে, আপনি কোম্পানির অফিসিয়াল পেজের লিঙ্ক আপনার ম্যানেজারের কাছে নিয়ে সেখানে অ্যাড হন। অন্য কোনো পেজে, অন্য কোনো আইডি থেকে আপনাকে দেন ফরএভার নাম দিয়ে, মানে আপনার ফেসবুক আইডি খুলে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে, ওই আইডি অ্যাকসেপ্ট করার দরকার নেই। ফরএভারে বেচা কিনা নাম দিয়ে আপনার কাছে আইডি লিঙ্ক থেকে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে, ফরএভার পণ্য লিখে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে, এই সকল ফ্রড লোকগুলো থেকে দূরে থাকতে হবে। তারা আপনাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাবে, বিভিন্ন ধরনের প্রলোভন, বলবে যে ভাই আপনি কম দামে প্রোডাক্ট নিবেন, এরকম এরকম বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে আপনাকে। ফেক প্রোডাক্ট নিয়ে আপনাকে প্রলোভন দেখাবে। ফেক প্রোডাক্ট কি? তাদের প্রোডাক্ট ড্যামেজ প্রোডাক্ট নিয়ে আপনাকে প্রলোভন দেখাবে, যে প্রোডাক্টগুলো টেম্পার ঠিক রাখে না, তারা কিনে এনে ঘরে ফেলায় রাখছিল, টেম্পার নষ্ট করে ফেলছে। তো এই সকল ব্যক্তিগুলোর সাথে কোনোভাবেই রিকোয়েস্ট পাঠাইছে, সাথে সাথে ব্লক, আর কোনো কথা নেই, ব্লক এক কথায়। এবং যে কোনো বিষয়ের ক্ষেত্রগুলোতে আপনি কি করবেন? ইনফর্ম ইউর আপলাইন। আপনি আপনার আপলাইনকে ইনফর্ম করবেন, আপনার আপলাইনকে ইনফর্ম করবেন যে ভাই অমুক এরকম পাঠাইছে বা অমুক এই সিচুয়েশন হয়েছে। যে কোনো বিষয় আপনি আপনার আপলাইনকে জানাবেন। ওকে, নাম্বার 4 বলে ফেলেন। নাম্বার 5 হলো বিহেভিয়ার। আপলাইন ডাউনলাইন ক্রস লাইন অন্য কোনো লিঙ্কের কারোর সাথেই সম্পর্ক আমরা খারাপ করব না। সবার সাথে আমরা সৎ ব্যবহার করব। সবার সাথে যে কোনো অসুবিধা হয়েছে আপনি আপনার ম্যানেজারকে জানান। কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। অ্যাভয়েড নেগেটিভ পিপল। নেগেটিভ পিপলে ভরা আমাদের সমাজ। যে ব্যক্তি নেগেটিভ কথা বলুক তার থেকে দূরে। আপনার আপলাইনে যে নেগেটিভ কথা বলে তাকে সাইড করে ফেলেন, সে ব্যক্তি ভাইরাস হয়ে গেছে, তাকে জম্বি ধরছে। জম্বি মুভি দেখছেন? জম্বি মুভির মতো তাকে ভাইরাসে ধরছে। এখন ধরেন মনে করেন জম্বি মুভি যারা দেখছেন তারা বুঝবেন বিষয়টা। আর ওই জম্বি মুভিটা একজন আরেকজনের কামড় দিলে কি হয়, সেও ইফেক্টেড হয়ে যায়, মানে আক্রান্ত হয়ে যায়। দেখা গেল যে আপনার বাবার সে জম্বি কামড় দিছে। এখন আপনি ব্যক্তি যদি বাবার সাথে যে গলাগলি করেন, কোনো লাভ হবে না, লস হবে। আপনারই তো জম্বি হয়ে যাবেন। তাহলে করা যাবে, যাওয়া যাবে না। এখন বাপ আগে ভালো ছিল, কিন্তু এখন জম্বি হয়ে গেছে, এখন তো যাওয়ার কোনো উপায় নেই, এখন যাওয়া যাবে না, কারণ আপনাকে কামড়িয়ে জম্বি বানিয়ে দিবে। তো সেই বিষয়টার ক্ষেত্রে খেয়াল রাখবেন। আপনার আপলাইনে যদি নেগেটিভ কথা বলে, ওই আপলাইন দ্রুত ত্যাগ করে আপনি উপরে ইমিডিয়েট আপলাইনের সাথে যোগাযোগ করেন। কারণ মানুষ মাত্রই বিভিন্ন ধরনের প্রলোভন, সমস্যা, অসুবিধায় পড়তেই পারে। আপনার আপলাইনে পড়তে পারে। যেমন দেখেন, রনি আমার সরাসরি ম্যানেজার না, তার উপরে 2জন আপলাইন ছিল, তারা কিন্তু এরকম নেগেটিভ মাইন্ডে ছিল, তারা হারিয়ে গেছে। কিন্তু রনি সে কিন্তু উপরে যোগাযোগ করার কারণে সে টিকে আছে, সে ম্যানেজার। সিমিলার ভাবে কিন্তু আমার আরো ম্যানেজার আছে যারা ওই আপলাইন এসে, তারা পজিটিভ থাকার কারণে আপলাইন হারা গেছে, কিন্তু তারা আজকে ম্যানেজার। আপনাকে এই নেগেটিভ পিপল থেকে দূরে থাকতে হবে। ওকে, সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। আজকে ছিল আপনাদের জন্য দারুণ একটা ফ্রুটফুল ট্রেনিং, যেখানে কমপ্লিট ফরএভারে একটা ব্যক্তি এমপি হওয়ার পর থেকে একেবারে সে ব্যক্তি বিজনেসে সাকসেস হওয়ার জন্য কি কি টুলস দরকার, কোন কোন বিষয়গুলো ডেভেলপমেন্ট করা দরকার, তার সকল বিষয়গুলোই কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো সবাই যদি এই বিষয়গুলো মানতে পারেন, আপনার টিমকে মানাতে পারেন, এক্সিকিউট করতে পারেন, আপনারা প্রত্যেকটা ব্যক্তি ইনশাআল্লাহ ফরএভার থেকে অনেক ভালো একটা বিজনেস, অনেক ভালো একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন। ওকে, হ্যাঁ স্যার, কাজ গুলি করে মেরে ফেলবো। আচ্ছা, আলাবু আপলাইন। আচ্ছা, আপলাইনে আলাবু বলা দরকার।